সোমবার দিন কোন দেবতা পূজা হয়? ভোলে বাবা। আচ্ছা মায়েরা আশ্চর্য হবেন, সোমবার দিন ভোলে বাবার মাথায় হোক শিবলিঙ্গে হোক আপনার বেলপাতা দিন, কিন্তু আপনারা মাথায় রাখবেন সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে নাই। আপনি আগের দিন তুলে রাখবেন, পরের দিন দেবেন, কিন্তু সেই দিন যদি তোলেন মহা মহা অপরাধের ভাগী হতে হয়। ওই জন্য খুব সুন্দর শুনে নিন, বেলপাতা সোমবার তুলতে নাই। সব দেবদেবীর মন্দির, ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়। এদিকে ভগবান কৃষ্ণ বিষ্ণু সবার মন্দির 4 বার পরিক্রমা করতে হয়। দেবদেবীর মন্দির 3 বার পরিক্রমা করতে হয়, কিন্তু বাবা ভোলার মন্দির শিবলিঙ্গকে হাফ বার পরিক্রমা করতে, অর্ধেক বার। কিরকম আমার দিকে তাকান, ধরুন এটা শিবলিঙ্গ, এটা শিবলিঙ্গ, আপনি এ পাশ থেকে এই পাশ গেলেন, আবার এ পাশ থেকে এখানে এলেন, পেরিয়ে গেলেন না, কিন্তু খুব মাথায় রাখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা শিবলিঙ্গ ধরুন, তো আপনি এইখান থেকে এই পর্যন্ত এলেন, আবার এখান থেকে ঘুরে এইখানে এলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। যেদিকে জলটা পাস হচ্ছে আপনি সেদিকে পেরিয়ে গেলেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। হাফ বার কিন্তু আপনাকে পরিক্রমা করতে হয়। শিবলিঙ্গে বাবা শিব বেলপাতা পেলে খুব খুশি হয়। আপনারা যারা বাচ্চার মা হয়েছেন তাদের জন্য বলবো, পরবর্তীতে যাদের বাড়িতে বাচ্চার মা হবে তাদের জন্য শুনে রাখুন, এখানে কীর্তন শুনতে এসছেন মানে কিছু শিক্ষা গ্রহণ করে যাবেন। শুধু কীর্তন শুনলেন, নাচলেন, গাইলেন, বাড়ি চলে গেলেন তা বললে হবে না। এই আসরে এসছেন কেন? কিছু শিখতে, সেগুলো শিখবেন, জানবেন, আপনি নিজে ব্যবহার করবেন, লোককে বলবেন, আপনার কাজে লাগবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। কইমু না কইমু না, পরে আবার কইমু কইমু, আচ্ছা আচ্ছা, আমি না কইয়া যাইব না। এইদিকে দেখান মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম হচ্ছে, মায়েরা শুনে রাখবেন, প্রথম নিয়ম হচ্ছে যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, খুব কান খুলে শুনে নিন এবং কথাগুলো ব্যবহার করবেন, জীবন সুন্দর হবে। শুধু শুনবেন আর চলে গেলেন তা বললে হবে না, শুনে ব্যবহার করবেন। আপনার পাড়াতে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে আপনাকে সে যদি শ্রদ্ধা করে, আপনি তাকে জ্ঞানটা দেবেন, শোন মা এগুলো করতে হয় ভালো সন্তানের জন্ম দিতে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রথম নিয়ম হচ্ছে, সে প্রত্যেক দিন স্নান করে সে ভগবানের মন্দিরে একটা কথাই বলবে, কি? হে প্রভু, আমাকে ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এ কথা যদি কোনো মেয়ে প্রত্যেক দিন মন্দিরে বারবার বলে, 100% গ্যারান্টি ভগবান শুনবে এবং তার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 2, যদি পারেন আপনারা শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন যাদের পেটে বাচ্চা আছে। যদি কেউ পড়তে না পারেন, গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনার লাভ আছে। 3, আপনাকে প্রত্যেক দিন তুলসী মন্দিরে 1 ঘটি করে জল, এই যে পেটে বাচ্চা থাকলে মেয়েদেরকে প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল ঢালতে হয়। শুধু পেটে বাচ্চা থাকবে তারা নয়, আপনারা সবাই জল ঢালবেন। যারা কীর্তন শুনতে এসছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি হলে সংসারের মঙ্গল হয় তা নয়, কিছু ধর্মীয় আচার আচরণ করতে হয়। গোবিন্দের আশীর্বাদ থাকলে আপনি অনেক বড় হবেন, অনেক কৃপা কিন্তু আপনার হবে। আজকে দেখুন কার্তিক বাবু যে অনুষ্ঠানটা করাচ্ছেন, এই যে এত বড় একটা অনুষ্ঠান প্রতিষ্ঠা করলেন, কিন্তু তার তো মনের মধ্যে জেগেছে যে একটু মহামন্ত্র ভগবানের নাম, একটু লীলা কীর্তন দেবো, ভক্তরা পদধূলি দেবে, আর ভক্তরা পদধূলি দিলে এই জায়গাটা বৃন্দাবন তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। স্নান করার পর বেশিক্ষণ নয়, মাত্র 2 মিনিট কি 5 মিনিট সময় নেবেন দাদা ভাইরা মায়েরা, তুলসী গাছে একটু জল দেবেন, একটা ঘটিতে করে নিয়ে জল দেবেন। আপনি শুধু দেবেন তা নয়, আপনার ছোট্ট বাচ্চাটাকে বলবেন তুইও আয়, মানে আপনি শেখাবেন, আপনার বাচ্চা শিখবে। দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, কে গল্প করে, আপনাদের কি বলছি, আপনাদের এই যে বলছি, আপনাকে বলছি, আপনি বুঝতে পারছেন না, আপনি গল্প করলে ওই পর্যন্ত যাচ্ছে। কানে কানে বলুন কিংবা হেডফোন নিয়ে বলুন, ওকে আপনার সুবিধা হবে। হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চা নামে। আপনি ধর্মের পথে নামবেন, তবে আপনার বাচ্চা নামবে।
দাদা ভাইয়েরা স্বামীরা আপনাদের তো নিজের কাজে কাজে যায়, টাকা রোজগার করার জন্য সারাদিন পরিশ্রম করে। আপনাদের কাজ কি? রান্না বান্না করা আর ভক্তি রাখা। এই জন্য তো আজকাল প্রমাণ দিচ্ছেন, শুধু এই হরিবাসরে নয়, কোকড়াঝাড়ে নয়, প্রত্যেকটি হরিবাসরে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। কেন বলুন তো? ধর্মকর্ম পালনটা কিন্তু আপনারাই বেশি করেন, আর আপনারা ধর্মকর্ম পালন না করলে স্বামী কি করে কৃপা পাবে? এই জন্য মায়েরা আপনারা হচ্ছেন কি, স্বামী এবং স্ত্রীর মতো সম্পর্ক কি হচ্ছে না, স্বামী যত ধর্ম করবে স্ত্রী তার অর্ধেক পাবে, আর স্ত্রী যত ধর্ম করবে স্বামী তার অর্ধেকটা পাবে। এই জন্য আপনারা হলেন অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেকটা স্বামীর ভাগ পাবেন। স্বামীর দুঃখের অর্ধেকটা ভাব আপনার, স্বামীর সুখ হলে তার অর্ধেকটা ভাব আপনার থাকবে। এই জন্য মাথায় রাখবেন, তুলসী গাছে জল দেওয়ার নিয়মটা একটু বলে, এই যে তুলসী গাছে জল দেওয়ার নিয়মটা একটু বলে দিই। আপনারা যারা আছেন, তুলসী গাছে জল কিন্তু ভিজে কাপড়ে দেবেন না। তুলসী মন্দিরে জল দেবেন শুকনো কাপড়ে। কেন বলুন তো? ভিজে কাপড়ে দিলে ভিজে কাপড়ের জল তুলসী মন্দিরে যত পড়বে তত কিন্তু, তুলসী মন্দিরে যত পড়বে তত আপনার পাপ হবে। তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু যে গর্তটাতে জল দেবেন যেন জলটা উপচে না পড়ে যায়। কি বললাম? এইদিকে জল ঢালছেন, জলটা যেন উপচে বাইরে না পড়ে যায়, কিছুটা ফাঁকা থাকে। জল ঢালবেন, কিছুটা ফাঁকা থাকবে। 3 নম্বর শুনে রাখুন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছে জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন জল পশ্চিম দিকে মুখ করে দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে, ওদিকে আল্লাহ নেই? হ্যাঁ আছে, ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করতে পাবে না। সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করতে পারে না। মায়ের শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ, মেয়ের বিয়ে, দেবদেবীর পুজো, সূর্যকে পিছু করা যাবে না। কেন? সূর্য হচ্ছে প্রধান দেবতা। এইবার সবাই লক্ষ্য করুন, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তাহলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। প্রশ্ন করবেন, হতেই পারে, তুলতে তুলতে ভেঙে যেতেই পারে। তার এক কাজ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? 4 বার। ডান দিক থেকে না বাঁ দিক থেকে? ডান দিক থেকে করবেন, বাঁ দিকে। তবে বলে রাখি, আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, পঞ্চতত্ত্বের ছবি আমি বুঝতে পারছেন তো? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, গদাধর। কাকে কাকে তুলসী পত্র দেবেন, কাকে কাকে দেবেন না, সবাইকে দেওয়ার নিয়ম নয়। রাধা কৃষ্ণ থাকলে রাধার পায়ে দেবেন, কৃষ্ণের হাতে দেবেন। কি বললাম? রাধা কৃষ্ণ থাকলে রাধার পায়ে তুলসী পত্র দেবেন, আর কৃষ্ণের হাতে দেবে। রাধার হাতে দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন, কারণ রাধারানী কৃষ্ণের পায়ে তুলসী পত্র দিচ্ছে। নিত্যানন্দের চরণে দেবেন তুলসী পত্র, কেন? তিনি বলরাম। গৌরের চরণে দেবেন, মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, কেন বলুন তো? তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আচ্ছা, অদ্বৈতের চরণে দেবেন, কেন? অদ্বৈত মহাবিষ্ণুর অবতার। আপনি আর কাকে দেবেন না? শ্রীবাসকে দেবেন না, গদাধরকে দেবেন না। শ্রীবাসকে দেবেন না, গদাধরকে দেবেন না। অনেকে বলে কি পালা গাইবেন, কি পালা গাইবেন। জীবনে তো পালা হয় না, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। যদি প্রকৃত ভক্ত কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, কি জিজ্ঞেস করে? আজকে লীলা কি হবে। পালা তো আমাদের জীবনে দুটো, কি বলুন তো? একটি আসার পালা আর একটি, জোরে বলুন, হ্যাঁ, এই দুটো পালা কিন্তু সবার জীবনে আসবে, একটি আসার আর একটি যাওয়ার। আচ্ছা, যদি এত করে বললেন, আচ্ছা এই ক্যামেরাম্যানকে বলবো, আপনি বারবার ওখানে দাঁড়াবেন না, যারা পেছনে আছে অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আপনি ওটাকে সরে, দেখুন আমার ক্যামেরা আছে, ওরা কিন্তু সরে চুপচাপ বসে আছে। আপনি ওখানে দাঁড়াবেন না, ওখান থেকে সরে যান, একবারে সরে যান ওখান থেকে, ওদের ডিস্টার্ব দেবেন না। যারা সামনে বসে আছে আপনাকে দেখে অসুবিধা হচ্ছে, চেয়ারে বসে আছেন বাইরে একটু সাইডে, আপনারা বসে বসে কোনো গল্প করছেন, আপনারা শুধু কীর্তন ইয়ে করছেন তা নয়, গল্প করছেন আপনারা, ওই গল্পটা শুনতে পাচ্ছে লোকে। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন আপনার মন দিয়ে শুনবেন। মায়েরা, পালা জীবনে দুটো, একটি আসার, একটি যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দেবেন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন, বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? সবই তো বুঝতে পারছেন। দেখবেন আমরা মৃতদেহ যখন নিয়ে যাই, বলো হরি, বলো হরি, আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, এটা কিন্তু আমরা ভাবি।
কিন্তু যিনি এরকম করে হেলতে তুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো, তোমার চাইতে আমি সংসার আগে এসেছিলাম, আমি যেমন হেলতে তুলতে চললাম, আমাকে দেখে শেখো, তোমাকেও কিন্তু একদিন সংসার ছেড়ে হেলতে তুলতে চলে যেতে হবে। বাঁচার জন্যে কেউ আসে নাই বাবা, সবাইকে মরতে হবে। আজকে লীলাটির নাম কি জানেন? একটি ছোট্ট ভক্ত লীলা, ভক্ত চরিত্র। আপনারা, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, তিনি রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করতে সাহায্য করেছিলেন। এই জন্য মায়েরা, আপনারা স্বামীর পাশে থাকলে আপনাদের স্বামী এগিয়ে যাবে না, একথা কে বলেছে? এই জন্য প্রত্যেকের কাছে আজকে নিবেদন রইল, বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল চিন্তামণি, একটা পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণে পাইয়ে দিল। আজকে তারই গল্প আপনাদের বলবো। বিল্লমঙ্গল চিন্তামণি, একটি পতিতা মেয়ে কিভাবে বিল্লমঙ্গলকে ভালোবেসে বৃন্দাবনে পাঠিয়ে দিল। এই বিল্লমঙ্গলের জন্মকথা একটু বলি মায়েরা। দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস না থাকলে কিন্তু মনে সুখ নাই, সংসারে শান্তি নাই। বলুন তো কি? যদি বাড়িতে কোনো ছেলে মেয়ে না থাকে। যে জমিতে ধান হয় না সে জমির দিকে যেমন মানুষ তাকায় না, যার কোলে বাচ্চা নাই, যে বাচ্চা জন্ম দিতে পারে নাই, সেই মেয়েকে সমাজের মুখে কত কথা শুনতে হয়। এই জন্যে বিল্লমঙ্গলের মায়ের নাম হচ্ছে কি? ভবানী দেবী, আর বাবার নাম কি? শিবশঙ্কর রায়। জাতিতে ব্রাহ্মণ, বহুদিন বিয়ে হয়েছে, মা সন্তান হয় নাই, কিন্তু সবার সন্তানরা মা মা বলে ডাকে। যে মা হতে পারে না তার ভেতরটা তখন কাঁদে, আমি যদি মা হতে পারতাম, আমার ছেলে আমাকে মা বলে ডাকতো, আমার হৃদয় পরিপূর্ণ হয়ে যেত। বিল্লমঙ্গলের মা, বিল্লমঙ্গলের তখন জন্ম হয়নি, পাড়ার মেয়েরা বললো, হ্যাঁ গো ভবানী দেবী, তুমি সব দেবীর মন্দিরে পুজো করেছো, একটা দেবতাকে পুজো করেছো? বলে কোন দেবতা? মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয় জোরে বলুন? কার? ভোলে বাবা। ভোলা না, তাই ভাবলাম মা কালী বোধহয়। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, সোমবার দিন বাবা ভোলার মাথায় বা শিবলিঙ্গে আপনার বেলপাতা দিন, দেখবেন কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন না। আচ্ছা মায়েরা, সবাই জল ঢালেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, এবছর শিবরাত্রির দিনে, আস্তে আস্তে শব্দ নয়, এবছর শিবরাত্রির দিনে আমার বাড়ির পাশেই গ্রাম ছিল, মানে 50 কিলোমিটার দূরে। ভাবলাম বিকালে যাব। পাশের বাড়ির বৌদি জল ঢালতে গিয়ে ঘরে এসে খুব কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, বৌদিমণি কাঁদছো কেন? আর ভাই, কাকে দুঃখের কথা বলবো, তোমাকেই বলি। বলি কেন? আইবুড়ো থেকে শিবলিঙ্গে জল ঢাললাম, শেষে জল ঢালা পাটি পেলাম। মানে বুঝতে পেরেছেন? কিছু বুঝলেন না? বুঝলেন না? জল ঢালা পাটি মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে জল ঢালতে, সেই জল নয়, লাল নীল হলুদ সাদা, ওই জলে কথা বলছি। আপনাদের এখানে মাতাল নাই, এটা শুনে খুব খুশি। কোকরাঝাড়ে মাতাল নাই, একটাও মাতাল নাই। মায়েরা বলছেন রাত হোক, তারপর দেখবেন কি অবস্থা। এখানে 2-4টা পার্টি আসবে না তা নয়, না না, এখন একটা শো হয়ে গেছে। কি? এইটা না হলে মজ হয় না। কিন্তু আমি সবাইকে সাবধান করে যাই, মায়েরাই পারে পুরুষকে সোজা করতে। ভালো করে শুনবেন, যে একদিন চুরি করে তার 2 দিন চুরি করার ইচ্ছা জাগে, যে 2 দিন চুরি করে তার 4 দিন চুরি করার ইচ্ছা জাগে। আপনার স্বামী যখন মদ খেয়ে বারবার বাড়ি আসবে, আজকে পুজোর দিনে একটু খেলাম, দেখবেন তারপর দিনও খাবে। তার মানে কি বলি, দুর্গা পুজোর সময় একটা ছেলে মদ খেয়েছে, তার মাকে একজন জিজ্ঞেস করছে, মন্টুর মা বলে কি, মন্টু যে খেয়ে রাস্তায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে মন্টুর মা বলছে, পুজো পার্বণের দিনে একটু খাবে না? ভালো করেছে। এবার পুজো পেরিয়ে গেল, আবার মন্টু দেখছে নর্দমার সামনে পড়ে আছে।
তখন সঙ্গে সঙ্গে মন্টুর মা কই মেয়েটা বলছে, ও মন্টুর মা, বলে কি পুজো পেরিয়ে গেল আবার খেয়েছে, বেটা ছেলে এক একটু খাবে না? এবার মন্টু মদ খেতে খেতে আর পয়সা হাতে নাই, ওর মাকে পয়সা চাইতে গেছে, মা দেয় নাই, মায়ের গালে ঠাস করে এক চর। ওই মেয়েটা বলছে, মন্টুর মা, মন্টু নাকি তোমাকে মেরেছে, বলছে একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে, মানে কোনো অসুবিধা নাই কিছুতেই আর কি। এইদিকে তাকাবেন, আমি অনেক মেয়েকে দেখেছি যার স্বামী রাত্রিবেলায় মদ খেয়ে দরজায় ঢোকে, চিৎকার করে বলে দরজা খোলো, সঙ্গে সঙ্গে সেই মেয়েটি বলে গেট আউট, বেরিয়ে যাও, কালকে সকালবেলা আসবে। কেন? যে ছেলেটাকে আমি জন্ম দিয়েছি তুমি মাতলামি করে বাড়ি আসবে, আমার ছেলে তোমাকে দেখে শিখবে। আমি ভালো সন্তানের মা হব না, আমি মাতাল সন্তানের মা হয়ে যাব। যেদিন মদ খেয়ে আসবে সেদিন বাড়ি ঢুকবে না। যদি শক্তি থাকে তাহলে আপনারা করতে পারেন, নইলে পুরুষকে থামাতে পারবেন না। মদ হচ্ছে কি জানেন? মহাপাপের জিনিস। জুয়া হচ্ছে কি বলুন তো? মহাপাপের জিনিস। এগুলো কলিযুগে এই পাপগুলোকে যারা গ্রহণ করবে তাদের সব শেষ হয়ে যাবে। এই জন্য বারবার বলি, প্রসাদ খাওয়ান মানুষকে, ভক্তি করুন, কিন্তু নেশার দিকে যাবেন না, তাহলে আপনার গোটাটাই পণ্ড হয়ে যাবে। হৃদয় গৌর হরি বল। লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলের মা, বিল্লমঙ্গলের জন্ম হয় নাই, ভবানী দেবী চিন্তা করে বললো, চিৎকার করে বললো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভক্তি ভরে থাকলে ভগবান দেয়। ওম নমঃ শিবায়, বিশ্বাস করবেন না, সোমবার দিন ছিল তো, ভক্তি ছিল খুব ভালো। শিবলিঙ্গ থেকে 3টি বেলপাতা মায়ের আঁচলে পড়ল। সেদিন থেকে বিল্লমঙ্গলের মায়ের পেটে জন্ম নিল বিল্লমঙ্গল। আজ বেলপাতাটি আঁচলে নিয়েছিল, তার পেটে বাচ্চা এলো। 10 মাস 10 দিন পরে সে বাচ্চা ভূমিষ্ঠ হলো। নাম রাখলো কি? বাবাকে বেলপাতা দিলাম তাই ছেলে পেলাম, নাম রাখলাম বিল্লমঙ্গল ঠাকুর। একবার জোরে বলুন, কি নাম রাখলো? বিল্লমঙ্গল। কেন রাখলো মা? যেমন পূর্ণিমার দিনে কোনো মেয়ে জন্ম নিলে কি নাম রাখা হয়? পূর্ণিমা। লক্ষ্মী পুজোর দিনে, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো জন্ম নিল, নাম রাখলো কি? লক্ষ্মী। সূর্য পূজার দিনে ছেলে জন্ম নিলে তাকে সূর্য নাম রাখা হয়। ঠিক আছে, এরকম করে কিছু কিছু বিশেষ দিন আছে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, ছেলের নাম রাখা হলো বিল্লমঙ্গল। কিন্তু লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয় সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের কপালে লিখে দিল বিধি কি? ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মা হারা হবি, তুই মা হারা হবি, তুই মা হারা হবি। মায়েরা, বিল্লমঙ্গলের কপালে যা লিখলো তাই ঘটলো। বিধি যা কপালে লেখে তা কিন্তু ঘটবে। সবাই শুনুন, মায়ের পেটে যখন বাচ্চা থাকবে তখন কিছু নিয়ম আছে। আপনারা বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন। আস্তে, কোনো সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। কিন্তু দেখবেন পেটে বাচ্চা থাকলে মেয়েরা ফুচকার দোকানে ফুচকা খায় না। যে মেয়ে যত ফুচকা খাবে পেটে বাচ্চা থাকলে ও তত ফচকে ছেলের জন্ম। এই জন্য ফচকে ছেলে হয়েছে। না না, অপরাধ নেবেন না। ফুচকা নয়, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ খেতে হয়। 7 মাস বয়সে সাদ খাওয়াতে যান না, জোরে বলুন। আপনাদের বটে তো 7 মাস বয়সে সাদ খাওয়ানো। এই 7 মাস বয়সে যখন সাদ খাওয়াতে যাবেন, উল্টো পাল্টা খাওয়ালে চলবে না। আপনার কি খাওয়াতে হবে? ভগবানের প্রসাদ খাওয়াতে হবে, ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এবার মাথায় রাখবেন, যে যেখানে আছেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে যে যত মোবাইল দেখবেন, কিছু মনে করবেন না। আপনাদের এই আসামে আছে কিনা জানি না, আমাদের ওদিকে কিন্তু আছে। কি বলুন তো, পেটের
পেটের মধ্যে বাচ্চা থাকলে ডাক্তারবাবু বলে তোর কোনো চিন্তা নাই, বাড়ি যা, ঘাড়ে বালিশ নিবি, পায়ে বালিশ নিবি আর শুয়ে থাকবি। বলছে কি করব? বলছে স্ক্রিন টাচ মোবাইল নাই। বলে আছে। বলে তাহলে এক কাজ করবি, বসে বসে শুয়ে শুয়ে স্ক্রিন টাচ মোবাইল দেখবি। এখন মেয়ের পেটে বাচ্চা আছে, স্ক্রিন টাচ মোবাইল দেখছে। বাচ্চা যখন বড় হলো তখন বাচ্চা যখন জন্ম নিল এদিক ওদিক তাকাচ্ছে, তখন মাটা বলছে বাবা রে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে পেটে বাচ্চা থাকলে আপনি যেমন করবেন আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। মায়েরা, বিল্লমঙ্গল জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার পরে হঠাৎ বিল্লমঙ্গল যখন 4 বছর বয়স হয়ে গেল তার মায়ের একটা কঠিন রোগ হয়ে গেল, যক্ষা রোগ। কি কথা ছিল? বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হবে তখন মা হারা হবে। 4 বছর বয়সে যক্ষা রোগ হলো, খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। বিল্লমঙ্গল ছুটে যায়, মা গো চমকে যাবেন আপনারা, চমকে যাবেন। বিল্লমঙ্গল মায়ের কোলে চাপতে চায়, সঙ্গে সঙ্গে তার মা বলে দূর হয়ে যা হতচ্ছাড়া, এখান থেকে দূর হয়ে যা। বিল্লমঙ্গল বলে মা তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের এখানে কারো যদি শরীর খারাপ হয়, তার বাচ্চা যদি বারবার, আপনার মনিটরের সাউন্ড কম, একবার মনিটর সাউন্ড নেই, একবার নো, এই দিকে তাকান মায়েরা। আপনার বাচ্চা, আপনার যদি শরীর খারাপ হয়, আপনার বাচ্চা আপনার কোলে চাপতে যায়, আপনি বাচ্চাকে কোলে নেবেন কি না? যদি বলুন হারান, আপনি নেবেন। কিন্তু বিল্লমঙ্গল যখন ছুটে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের মা বলছে দূর হয়ে যা হতচ্ছাড়া, তুই আমার কোলে চাপবি না, দূর হয়ে যা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বিল্লমঙ্গলের মা কি বিল্লমঙ্গলকে ভালোবাসে না? ভালোবাসে, আপনাদের মতোই ভালোবাসে, কিন্তু তাড়িয়ে দিচ্ছে কেন? বিল্লমঙ্গলের মা জানে আমার যে রোগ হয়েছে সেই রোগ যদি আমার ছেলের মধ্যে হয়ে যায় তবে আমার বংশে বাতি জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই আমি তাকে বারবার তাড়িয়ে দিই। একদিনে বিল্লমঙ্গল তার বন্ধুদের জিজ্ঞেস করলো, তোদের মায়ের কাছে তোরা যাস, তোর মা তাড়িয়ে দেয়? বলছে না তো। তাহলে আমার মায়ের কাছে যাই, আমার মা তাড়িয়ে দেয় কেন? আজ আমি জোর করে যাব। জোর করে বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মা গো মা এইদিকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো মা ওটা কি? মা বলল ওটা পরপারে যাওয়ার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচবো না বাবা। তুমি কোথায় যাবে মা? মা বলল খোকা আমি এমন এক দেশে চলে যাব আমায় কেউ খুঁজে পাবে না। বিল্লমঙ্গল বলল তাহলে তোমার সঙ্গে আমিও যাব। মা বলল চুপ কর হতভাগা, তুই কেন যাবি? আমি যাব, তুই কেন যাবি বাবা? তুই থাক, আমি চলে যাই। ছোট্ট বিল্লমঙ্গল বুঝতে পারে না, রাস্তায় খেলা করছে। একজন বলল বিল্ল তোরে মায়ার না যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, একবার শব্দ না করে যে যেখানে বসে আছেন, বাচ্চাদের শব্দ বন্ধ, সবাই মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলের মা মরে গেল, কিন্তু মায়েরা জেনে নিন এই পৃথিবীতে দুজন আপন আছে, তারা হলো মা বাবা। যতই দেবদেবীকে ভজন করুন না কেন কিচ্ছু হবে না যদি মা বাবার সেবা আপনি না করতে পারেন।
আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কিন্তু মা বাবা সেবা করলেন না। এমন কৃষ্ণ বলে কাঁদার আপনার দরকার নাই, কৃষ্ণ আপনার কান্না শুনবে না। কৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু বাবা মা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় খাবার জন্যে, তো কৃষ্ণ কোনোদিন জীবনে পাবে। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল। এমন অনেকে আছেন যারা নিজে ভালো খায়, মা বাবাকে দেয় না। এমন অনেকে আছে নিজে ভালো ভালো কাপড় পরে, মা বাবাকে দেয় না। এমন অনেকে আছে নিজে ভালো ভালো জায়গায় বেড়াতে যায়, মা বাবাকে নিয়ে যায় না। এমন অনেকে আছে ঘরের ভেতর আড়ালে নিজে খেয়ে নিচ্ছে, মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটু দিচ্ছে না। আমি তাদের কাছে নিবেদন রাখবো, যদি আপনি এরকম করছেন, তৈরি থাকুন। আপনার যে ছেলেটা বড় হচ্ছে, সে কিন্তু আপনাকে ওরকম করে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেদিন আপনি বুঝবেন যে আপনি কি খারাপ কাজ করেছেন। ঠকতে হবে আপনাকে। আপনি কি ভাবছেন একজন ভগবান বলে একজন আছে, বিচার কিন্তু তার আছে, বিচার কিন্তু সে করবে। বিচার কিন্তু একদিন হবেই। মা কাঁদাবেন না। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার শেষ। যতই বলুন আপনি আপন 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 আপন, এ সংসারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা, এরা শুধু নিতেই চায়, দিতে জানে না। একমাত্র মা বাবাই পারে সব দিতে। আপনি মা হয়েছেন, আপনি বুঝতে পারছেন ছেলেকে জন্ম দিয়ে ছেলের প্রতি আপনার প্রেম কতখানি। মা যেমন ছেলের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেয়, ঠিক সেরকম পৃথিবীতে আর কেউ পারে না, মা বাবা যেটা পারে। ওই জন্য বারবার বলবো, মা বাবাকে কাঁদাবেন না। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মায়ের দায়িত্ব সবচাইতে বেশি আছে। আমি একটু প্রমাণ দিয়ে দেবো, এই দিয়ে তাকাবেন। কি প্রমাণ বলুন তো? ধরুন একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা 1 মাস পর কাজ থেকে ফিরে আসছে, আর ছুটে যাচ্ছে বাচ্চাটা, বাপি 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 বাপি, করে নাও করে নাও করে নাও। বাবা বললো চল। কি ধুলোবালি মেখেছিস? হাতে ধরে তাকে বাড়ি নিয়ে গেল। কোলে চাপালো না, কেন? জামা প্যান্ট ময়লা হয়ে যাবে। মায়ের কাছে গেল, মা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তারপর বাবা বাচ্চাকে কোলে নিল। আচ্ছা বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনার বাচ্চা দিয়ে ধুলোবালি মেখে আপনার কোলে লাফিয়ে পড়ে, আপনি খেতে বসছেন, আপনি কি বাচ্চাকে তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ কি না। আপনি তাড়িয়ে দেবেন? পারবেন কি? আপনি নিজে না খেয়ে কাপড়টার দিকে তাকাবেন না ধুলোবালি লাগলো কিনা, আপনি নিজে না খেয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন। এরই নাম হলো মা। আর মা কাকে বলে? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই যে ছেলে বড় হয়ে কোকড়াঝাড়ে ফ্ল্যাট কিনতে পারে, কিন্তু মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? আসল জায়গাটাতে ফাঁক রেখে দিলেন আপনি, আপনার কীর্তন শোনা বেকার হয়ে গেল। আপনি হাত তুলে লাভ কি? আপনি হরিনাম করে লাভ কি আপনার, যদি আসল জায়গাটা আপনি ফাঁকি রেখে দিলেন? মায়েরা জেনে রাখবেন, মা কেমন জিনিস। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। আর বাপের বাড়ির প্রতি টান থাকে না, যাই ঠিক কথা, সে মন নিয়ে যায় না। কিন্তু দেখবেন যখন মা বাবা বেঁচে থাকে, তখন মা তাকে কোলে টেনে নেয়। হাই, আপনার এত অভাব থাকলো, সব অভাব দূর হয়ে যায় মা যখন একবার কোলে আপনাকে জড়িয়ে ধরে। দেখবেন মেয়েরা খুব কান্নাকাটি করে যাদের মা বাবা মারা যায়, যাদের সংসারে মা বাবা নেই। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, মা কেমন জিনিস। বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করেছি, সবাইকে বড় বড় পিস দিয়েছে, শেষে ছোট্ট পিসটা যার জন্যে আছে, তিনি হলেন মা। জেনে নিন আপনারা, আমরা সবাই খেয়ে নি, মা দিয়ে দেয়, একবারও জিজ্ঞেস করি না তোমার আছে তো। আর সেও একবার বলে না আমি আজকে পাই নাই, তোদেরকে দিয়ে দিয়েছি, একবারও। এরই নাম মা। মায়ের হৃদয় কত বড়, সে শুধু দিতে জানে, নিতে জানে না। প্রত্যেকটি বোনেরা যারা কীর্তন শুনতে এসছে, তাদের কাছে আমার মেসেজ রইল, সংসারে তোমরাই পারো সব কিছু করতে। তোমরাই সংসারকে নামাতে পারো নিচে, সংসারকে উঁচুতে করতে পারো। একটি মেয়ে ধ্বংস হওয়ার 3টে কারণ। সংসারে বিবাহের পর একটা সংসার ধ্বংস হয়, একটা মেয়ে ধ্বংস হয়, একটা মেয়ের চরিত্র নষ্ট হয়, 3টে কারণে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। যে মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, যে মেয়ে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, জানবেন তার ধ্বংস হবে, তার সংসার সুন্দর হবে না।
দ্বিতীয়, যে মেয়ে স্বামীর সঙ্গে গেলে জেদ করে বসে থাকে, প্রত্যেকটি কথায় কথায় কাজে কাজে জেদ করে, তার সংসারে সুখ নাই, তার সংসারে উন্নতি নাই, তার সংসার বাড়বে না, ওইখানটাতে নেমে যাবে। আর যে মেয়ে তার বাপের বাড়ির কুপরামর্শে নিজের সংসার চালায়, নিজের মার দিদির কুপরামর্শে যারা সংসার চালায়, তাদের সংসার চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। আমি আপনাদের বলে যাই, যে সংসারটা আপনার পেয়েছেন ওটা আপনার বাবার নয়, মায়ের নয়, ওটা আপনার দিদির নয়, ওটা আপনার সংসার। আপনি ভালো বুঝবেন, আপনার কর্তব্য ওদের প্রতিও আছে, এদের প্রতি আছে, এই নয় আপনি ওখান থেকে এসে এই সংসারটাকে ভেঙে দিয়ে আপনাকে নরকে পৌঁছে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। নারী নারীর মতো হন, সংসারকে সুন্দর করুন, হিন্দু সনাতন ধর্ম গঠন করুন। পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় টাকা রোজগার করে বাড়ি ঢোকে, যদি স্ত্রীর কাছ থেকে একটু সম্মান না পায়, যদি স্ত্রীর কাছে একটু শান্তি না পায়, যদি স্ত্রীর মুখের ভাষা না পায়, তবে তার কাছে খাবার মনে হবে না, খাবারটা বিষ মনে হবে। ওই জন্য মায়েদের কাছে বারবার নিবেদন রইল, সংসার সুখের হয় ও রমণীর গুণে, আপনাদের গুণেই কিন্তু সংসার সুখের হয়। আপনারা ভালো থাকবেন তো সংসার ভালো থাকবে। এই সুন্দর সুন্দর কথাগুলো মনে নিয়ে কীর্তন শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আপনি কাল থেকে নিজেকে ব্যবহার করুন, নিজেকে সুন্দর করুন, আপনার জীবন সুন্দর হবে। একটা কথা বলি, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। যদি কোনো মেয়ে সংসারে সে খারাপ ব্যবহার করে, সেভাবে আমি রানী সেজে বসে আছি, লোকে আমায় ভালো বলছে না, লোকে তোমাকে খারাপ বলছে, পাড়া প্রতিবেশীর লোক বলা বলি করছে, ওই মেয়েটা খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা খারাপ। আর আপনি যদি সংসারে ভালো ব্যবহার করেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, লোকে বলবে মেয়েটা তো ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। আপনি আপনার বাবার বংশের নাম রাখার জন্যে, বাবার মান রাখার জন্যে আপনাকে সংসারে ভালো ব্যবহার করতে হবে। আপনার একটু জোর করে বলবেন তো, ছেলের যদি বাবা মারা যায়, মা টেনে হিঁচড়ে মানুষ করে, কিন্তু মা যদি মারা যায়, বাবা কিন্তু মানুষ করতে পারে না, ঠিক না? জোরে বলুন। ছেলের যদি বাবা মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলে মেয়েকে মানুষ করে দেয়, কিন্তু ছেলের যদি মা মারা যায়, বাবা মানুষ করতে পারে না। কেন? বাবা দায়ী নয়, সমাজ দায়ী। বিল্লমঙ্গলের মা মারা গেল, তখন বিল্লমঙ্গলের 5 বছর বয়স। বিল্লমঙ্গলকে তার বাবা শিবশঙ্কর শাসন করে, কিন্তু শাসন করতে গেলে লোকে বলে, এ শিবশঙ্কর তোমার লজ্জা করে না? ছেলেটার মা মারা গেল, মা মরা মেয়ে, আহা মা মরা ছেলে, আর তুমি তাকে মারধর করছো, তোমার লজ্জা করে না? পাছে লোকে কিছু বলে, এই জন্য কিছু বলতে পারে না। কিন্তু যদি মেয়ের বা ছেলের বাবা মারা যায় আর মা যদি তাকে শাসন করে, লোকে বলবে ঠিক করছে, ভালো করছে, বাবাটা মরে গেল কেমন খেলে বেড়াচ্ছে, পড়ছে না। আপনাদেরকে সাপোর্ট করে মায়েরা। মা কিন্তু টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্কর মানুষ করতে পারলো না। যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন, এই যে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, বাচ্চাকে মানুষ করতে গেলে খুব মাথায় রাখবেন, কতগুলো কথা আমি বলে যাই। বাচ্চাকে মানুষ করতে গেলে বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেই দিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন বাচ্চা থেকে দিন, শিক্ষা দেবেন বড়তে, ও শুনবে না, আপনার মুখের উপর কথা বলবে। এই জন্য ছোটো যখন বাচ্চা থাকবে, আপনি সব এই যে যারা মা হয়েছেন, ছোট বাচ্চা থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে বলে দেবেন, একবার জয় নিতাই বলে দাও বাবা, একবার জয় নিতাই বলে দাও, ঠাকুরকে একবার বলে দাও জয় নিতাই, জয় নিতাই। কোনো লোক বাড়িতে এলে যদি বলে কেমন আছো খুকি, বলো বলো কি বলবে বলো, জয় নিতাই বলে দাও, হরে কৃষ্ণ বলে দাও, হরে কৃষ্ণ বলে দাও। এটা আপনাদের দায়িত্ব রইল। দেখবেন বাচ্চা আস্তে আস্তে হরে কৃষ্ণ বলতে শিখবে, জয় নিতাই বলতে শিখবে। আপনার মনে গর্ব হবে, আমার যেমন তেমন ছেলে নয়, আমার কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি। এই দিকে তাকাবেন মায়েরা। বাচ্চার এইদিকে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। চাণক্যদেব বলল, বাচ্চার যতদিন 5 বছর বয়স থাকবে আপনি দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবেন না। কিন্তু বাচ্চা যখন 5 থেকে 15 বছর বয়স, হাতে মোবাইল দেবেন না। যে বাচ্চাকে আপনি 5 থেকে 15 বছরে হাতে মোবাইল দিয়েছেন, ও বাচ্চা শেষ হয়ে গেল, ও বাচ্চার ওপর আপনি কিছু আশা করবেন না, ওর মাথাটা আপনি খেয়ে নিলেন। এই জন্য ছেলেকে 5 থেকে 15 পর্যন্ত একবার শাসনে চোখে রাখবেন, মেয়েকে 5 থেকে 15 পর্যন্ত চাণক্যদেব বলল শাসনে চোখে রাখবেন। যখন এই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন বন্ধুর মতো ব্যবহার করবেন, পুত্র মিত্র বদাচরের বন্ধুর মতো ব্যবহার করবেন। ছেলে মেয়ে বন্ধু হয়ে গেলে আপনার সংসারে কোনো অশান্তি থাকবে না। তবে সবাই লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে মানুষ করতে গেলে বাবারও দায়িত্ব আছে, মেয়েকে মানুষ করতে গেলে মায়েরও দায়িত্ব আছে। এই যে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মা বাবার দায়িত্ব আছে। কেন? মা যেমন হবে ছা তেমন হবে, বাবা যেমন হবে তার বাচ্চা তেমন হবে।
বাবা হরিনাম শুনবে না, মাতলামি করে ঘুরে বেড়াবে, তার বাচ্চা ভবিষ্যতে মাতাল হবে। আপনি হরিনাম শুনবেন, আপনি হরি কথা বলবেন, হাত তুলবেন, আপনার শরীরে কৃষ্ণ নামে রক্ত বইছে, আপনার ছেলে বড় হবে সেও কীর্তন শুনবে। আর আপনি লোকের সঙ্গে দুষ্টুমি করবেন, মারামারি করবেন, মদ খাবেন, আপনার ছেলে বড় হয়ে ও সেইটাই করবে, কারণ আপনি তো শিখিয়ে দিয়েছেন। আপনার রক্ত তো ও শরীরে গেছে, ও তো অন্য লোকের রক্ত পায় নাই যে আপনার ভালো সন্তান হয়ে যাবে। তবে প্রশ্ন করবেন, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু তার বাবার নাম, সে অন্যায় অত্যাচার করেছিল যুগ যুগ ধরে, সে কেন ভালো সন্তান হয়ে গেল, কৃষ্ণ ভক্ত হয়ে গেল? মায়ের জন্য হলো। কেন? ভক্ত প্রহ্লাদ যখন মায়ের পেটে ছিল, কয়াধুর পেটে, তখন কয়াধু বৈষ্ণবের চরণ সেবা করেছিল বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করেছিল। ওই জন্য আমি আগেই বললাম, মা যেমন হবে ছা তেমন হবে। একটু মাথায় রাখবেন, যারা নবদ্বীপ মায়াপুরে কেউ গেছেন, এই যে নবদ্বীপ মায়াপুরে কেউ গেছেন, হাত তুলবেন। নবদ্বীপ মায়াপুরে গেছেন? আচ্ছা, মায়াপুরে গিয়ে শিল প্রভুপাদ দেখেছেন? শিল প্রভুপাদ মূর্তি দেখেছেন? এই শিল প্রভুপাদ যখন ছোট ছিল, কলকাতা ছেলে, তার বাবা কলকাতায় চাকরি করত, তো 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব এলে বলতো, একবার আসুন, একবার আসুন, কি হয়েছে? আমার ছেলের কাছে একবার, এ খোকা একবার প্রণাম কর, প্রণাম কর। বাবা জোর করে ডেকে বৈষ্ণবের চরণে প্রণাম করাতো। আর বৈষ্ণবকে বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কৃষ্ণের কৃপা হয়, যেন রাধারানীর কৃপা হয়। ওরে বাবা, এরকম বাবা না হলে কখনো সন্তান ভালো হতে পারে? বাবা যদি বৈষ্ণবকে আদর না করতে পারে, ভক্তকে আদর না করতে পারে, ছেলে ভবিষ্যতে আদর করবে কি করে? ও মায়েরা, ছেলেকে পড়াচ্ছেন, ওই অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে গলে পাখি পাছে ধরে। মায়েরা এ কথা পড়াবেন, কিন্তু বলবেন কয়ে কৃষ্ণ কৃষ্ণ রয়ে রাধা রয়ে রাধা, দন্তনতে নিতাই নিতাই, গয়ে গৌর গয়ে গৌর, বরকি জয় জগন্নাথ জগন্নাথ, বরকি জয় জগন্নাথ জগন্নাথ, বরকি জয় জগন্নাথ জগন্নাথ, বরকি জয় জগন্নাথ। বাবা, সব কিন্তু আপনাদের হাতে আছে। আপনারাই ছেলে মেয়েকে করতে পারেন। বিল্লমঙ্গল কি করলো দেখুন, আস্তে আস্তে 20 বছর বয়স হলো, পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল কি যাবি? বলে কোথায়? অসৎসঙ্গে মিশেছে। কোথায়? না, যে গ্রামে বাস করতো বিল্লমঙ্গল, সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। আপনারা যেমন কোকরাঝাড়, ওদের গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। ওদের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওই নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, পতিতালয়ে। ওর নাম হচ্ছে চিন্তামণি, দেখতে খুব সুন্দর। ওই চল একবার দেখে আসি। বিল্লমঙ্গল বন্ধুর সঙ্গে গেল, গিয়ে দেখলো চিন্তামণি বসে আছে। আর চিন্তার সঙ্গে যে না চোখাচোখি হয়ে গেল, বিল্লমঙ্গল আর চিন্তার প্রেমও হয়ে গেল। আচ্ছা, বিল্লমঙ্গলে যখন মা মারা গেল, তখন বিল্লমঙ্গলে কত বয়স হয়েছিল? জোরে বলুন, জোরে বলুন, কত? আঙ্গুল দিয়ে দেখান। 5। আচ্ছা, বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হলো, একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে গেল পতিতালয়ে। মেয়েটার নাম কি? চিন্তামণি। এই যে আপনারা কীর্তন বুঝতে পারছেন, তার জন্য ধন্যবাদ, পরিষ্কার করে বুঝিয়ে দেবো। মায়েরা প্রত্যেক দিন চিন্তার কাছে যায় আর আসে। আচ্ছা বলুন তো, কোনো ছেলে পতিতালয়ে যদি যায়, বনিতার বাড়িতে যায়, লোকে কথা কয় না? সঙ্গে সঙ্গে তার বাবাকে এসে বলছে, এই যে এই যে এই যে শিবশঙ্কর, এই ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পুজো পাঠ বন্ধ করে পতিতালয়ে যায়। দেখো বাবু, আমাদের ছেলেগুলো মাথা নষ্ট করছে, তোমার ছেলেগুলো নষ্ট হচ্ছে। তোমার ছেলেকে যাওয়া আসা বন্ধ করো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে বলে দিলাম। ভালো করে শুনে রাখো মায়েরা। শিবশঙ্কর কি করলো দেখুন, এইদিকে ছেলেকে বোঝাচ্ছে, খোকা তুই ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের নাম কর, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের নাম কর, কিন্তু বাবা পতিতালয়ে যাস না। ও মায়েরা, কিছু মনে করবেন না, পতিতালয়ে যাওয়া ছাড়লো না। কিছুদিন পরে তার বাবা মারা গেল। এইদিকে তাকাবেন। ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয় আপনাদের দিকে? জোরে বলুন। ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? শ্রাদ্ধের কাজ কদিনে হয়? আর আঙুল দিয়ে দেখান কদিনে হয়? 1 দিনে, 11 দিনে, 10 দিনে? হ্যাঁ, 10 দিনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের কেউ মারা গেলে তাদের কাজ হয় 10 দিনে। আচ্ছা বলুন তো মায়েরা, কেউ যদি মারা যায়, আত্মাটা মারা যায় না দেহটা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? দেহটা। তাহলে আত্মাটা কোথায় যায়? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তা সেরকম জন্ম হবে। এই যে কীর্তনে আসরে বসে বসে কেউ যদি ঘরের চিন্তা করে, আমার ঘরে কি হলো, ঘরটা খুলে এসেছি, আমার মেয়ে কি কোথাও ফোন করছে, নাকি ছেলে কোথাও গেল, নাকি কেউ ঘরের ভেতর ঢুকে গেল, যে ঘর ঘর করবে কীর্তনে আসলে বসে, তার মৃত্যুর সময় গলাটা ঘর 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 ঘর
গলা দেখবেন তার ঘর 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 করবে। ওই জন্য হরিনামের আসলে যে ঘর ঘর করবে, মৃত্যুর সময় যার গলা দেখবেন বেশি ঘর ঘর করে, ও বেটা বারবার ঘর 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 করেছে। এই জন্য কীর্তনে যখন শুনবেন তখন মন দিয়ে শুনবেন। ভগবান বলল তুমি কটা জিনিস দেবে, আপেল কলা লেবু কি দিলে আমি দেখলাম না, মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দিলে কিনা আমি সেইটাই দেখলাম। আচ্ছা, মানুষ কুলে জন্ম নেই, কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম নেবে একবার 100%, শাস্ত্র বলছে। মানুষ কুলে জন্ম নেই, কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নেই, কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাটিতে সরানো হয় তার যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না। তাই গৌর হরি বলবো গোবিন্দ চরণ। আসুন, আপনাদের জন্ম হোক যথাযথা কর্ম যেন ভালো হয়। সবাই মিলে হাত তুলে একবার এই গানটা গান, কৃষ্ণ কেশব, সবাই মিলে গাইবেন, একসঙ্গে হাততালি দিন সবাই মিলে। আপনাদের জন্ম যেন ভালো হয়। সবাই বিল্লমঙ্গলে বাবা তো মারা গেল, আর তো প্রসাদ পাচ্ছেন না বিল্লমঙ্গলে বাবারিতে, কিন্তু আপনারা হাত তুলে গাইবেন, সবাই গান, একসঙ্গে গান, হাত তুলে। কৃষ্ণ কেশব কেশব, হাত তুলবেন। কৃষ্ণ কেশব কেশব। এখন যখন গাইবেন আপনারা একবার ভক্তি ভরে গাইবেন। ভগবানের নাম গাইতে হয় একবার ভক্তি ভরে, সংসারের কথা নয়, বাইরের কথা নয়, এক মনে গাইবেন হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আমি সবার হাতে তালি চাই, ভক্তি ভরে চাই, মন ভরে চাই। আজকে সকলেই অন্যের কথা ভাত দিন, নিজের কথা ভাবুন, ভগবানের কথা ভাবুন বসে বসে। ভগবান ছাড়া জীবনে কেউ নাই। আপনি একাই এসছেন, একাই যাবেন। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। রাস্তায় কার কি হয় বলা যায় না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। এবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই মৃত্যুর আগে হরিনাম করুন, আপনার জীবনে পথটা সুন্দর হবে। হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম উলধ্বনি, উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম নাম বলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোল আপনারি, নাম জপ ভোল আপনারি, এই নাম জপ ভোল আপনারি। হাঁটু হয়ে উলধ্বনি দিয়ে, উলধ্বনি উলধ্বনি।
যাবে গো বলি হরি কৃষ্ণ এই নামে দেবা করে খুদা প্রীতি না যাবে গো দূরে এই মধুমাখা এই সুদামাখা কৃষ্ণ জোরে বলুন রাধা রানী কি, আরে জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আনন্দে বলবেন, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি, মাঝে মাঝে পরীক্ষা হয়ে গেল প্রকট ডুবে গেছে, একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা তাহলে বিল্লমঙ্গলে বাবা যখন মারা গেল, বিল্লমঙ্গলে 20 বছর বয়স, আমি মাঝে জিজ্ঞেস করবো, 20 বছর বয়সে বিল্লমঙ্গলে বাবা যখন মারা গেল, বাবার সাধ্য কাজ হবে তার আগে প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়, কিন্তু একদিন চিন্তামণি চিৎকার করে বলো, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার বাবা মরে গেছে আর তুমি অসচ অবস্থা আমার কাছে আসছো, লোকে বলবে কি, আমার নামে কলঙ্ক দেবে, যাও তুমি পালিয়ে যাও। ঠাকুর বলে উঠলো, চিন্তা, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, এই মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। ঠাকুর এই আজকে এলে ভালো করলে, কিন্তু কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল যদি তুমি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বললো, চিন্তা তুমি যদি মরে যাও আমার আপন বলতে কেউ নাই, তুমি যা করবে করবে, বিষ খেয়ে মরো না, আমার জীবনে আপন বলতে আর কেউ নাই, তুমি বিষ খেয়ে মরো না। চিন্তামণির হাত ধরে বিল্লমঙ্গল বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, সন্ধ্যা যাজন তোমার ভজ, সন্ধ্যা যাজন তোমার ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া কেউ নাই আমার, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ
পিতৃ মাতৃ ও যে তুমি ছাড়া আর কেউ নাই, ও যে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বেদ মাতা গায়ত্রী। মায়েরা, বিল্বমঙ্গলকে চিন্তা বলল, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমার মাথায় হাত রেখে কথা দাও, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধের দিন তুমি আসবে না। দেখুন মেয়েটা কেমন প্রতিজ্ঞা, যা করলে করলে, আমি তোমায় কিছু বললাম না, কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল যদি তুমি আমার কাছে এসছো, আমার মাথায় হাত দিয়ে দাও, তুমি কালকে আসবে না। চিন্তামণিকে বিল্বমঙ্গল বলল, আমি একদিন এক মুহূর্ত তোমাকে না থাকলে থাকতে পারি না, আমি তোমায় না দেখে থাকবো কি করে? না না, আমি তোমায় না দেখে থাকতে পারবো না, তবে তোমায় কথা দিলাম আমি চেষ্টা করব না আসার। বিল্বমঙ্গল চলে গেল। মা, সবাই লক্ষ্য করুন, আজকে বাবার বিল্বমঙ্গলে বাবার শ্রাদ্ধের দিন, আমার দিকে তাকাবেন, শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ঠাকুর এখানে জল দিচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, এইখানে হাতে জল নিয়ে আচমন করি কেন? সবাই তো পুজো পাঠ করেন, আচমন করার সময় এখানে জল নেন না? জোরে বলুন হা না না, জোরে বলুন। আচমন করার সময় শ্রী বিষ্ণু করে জল নেন না? আপনাদের ব্রাহ্মণ করায় না? এখানে হাতে জলটা নেন কেন? শাস্ত্র কি বলছে দেখুন, পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? এখানে কি আছে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে কি আছে? মা সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছেন। তাই সকালবেলায় যে কট দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়ে যায়। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের বলে রাখি, যাদের সময় নাই কীর্তন করবার, ভগবান ভজনা করবার, তাই একটা নিয়ম বলে দিয়ে এই নিয়মগুলো করবেন, আপনার জীবনে লাভ আছে। যে যেখানে আছেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় সবাইকে ভগবানের মুখ দেখে ঘুম থেকে উঠতে হয়, কিন্তু আপনারা প্রশ্ন করবেন ভগবানের ছবির দিকে তাকাবো, কিন্তু যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন সে বাড়িতে ভগবানের ছবি রাখতে নাই। অনেকেরই প্রশ্ন, আমাদের বিভিন্ন রকম মতামত আছে। একটা মতামতের কথা বললাম, যে বাড়িতে শুয়ে থাকবেন সে বাড়িতে মন্দির রাখতে নেই। মানে ধরুন যে রুমটাতে আপনি শুয়ে আছেন সেখানে রাধাকৃষ্ণের মূর্তি রেখেছেন, রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে আপনাকে শোবার সময় একটা পর্দা দিয়ে দিতে হবে, এ কিন্তু নিয়ম, খুব মাথায় রাখবেন। ভগবানের মন্দিরে আপনি ঘিয়ের প্রদীপ দেবেন, ভগবানের ডান দিকে দেবেন। তেলের প্রদীপ দেবেন, ভগবানের বাঁ দিকে দেবেন। দেবদেবীর মন্দিরে ঘিয়ের প্রদীপ দেবেন, সবসময় তার ডান দিক থেকে দেবেন। আর তেলের প্রদীপ কোন দিকে দেবেন? না বাঁ দিকে দেবেন, সোজা নয় কিন্তু। বারবার বললাম, এই যে প্রদীপটা আপনারা সোজা দেখতে পাচ্ছেন, নিয়ম হচ্ছে দেব মন্দিরে ঘিয়ের প্রদীপ ডান দিকে দেওয়া, ডান দিক। এটা দেবতা, এটা দেবতার মন্দির, আপনি ডান দিকে দেবেন। এটা কিন্তু দেবতার মন্দির, ডান দিকে দেবেন। ভগবানের মন্দির, ঘিয়ের প্রদীপ ডান দিকে। আর যখন তেলের প্রদীপ দেবেন তখন বাঁ দিকে, সোজা নয় কিন্তু, খুব মাথায় রাখবেন, সোজা নয়। এবার লক্ষ্য করুন, আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পর আপনি ভগবান দর্শন করতে পারছেন না, কিভাবে দর্শন করবেন? শাস্ত্র বলল নিজের হাতটাকে দেখো। ঘুম থেকে উঠে এই আঙুলটা দুটো নাও, চোখ মুজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি চোখগুলোকে খুললেন, হাতটাকে দর্শন করলেন। গুরুমন্ত্র ভজন করবার সময় না থাকলে বিছানাতেই করবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা কি করে নাম করব? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। হরিনামে কোনো সময় নাই, হরিনামে কোনো জায়গা নাই, যেখানে সেখানে যথা তথা আপনি হরিনাম করতে পারেন। হরিনাম পবিত্র, যে জায়গাতে করবেন, মাতাল থাকলেও পবিত্র হয়ে যাবে, নোংরা মানুষ থাকলেও পবিত্র হয়ে যাবে, চরিত্রহীন লোক থাকলেও হরিনাম করলে তার চরিত্র পরিবর্তন হবে। লক্ষ্যহীরা সে কি করেছিল? তার চরিত্রের দোষ ছিল, কিন্তু সেই লক্ষ্যহীরা কি করেছিল মায়েরা? সেই লক্ষ্যহীরা নামের গুণে একদিন পবিত্র হয়ে গেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, নাম এমন একটা জিনিস যেটা করলে বারবার সমস্ত পাপ আপনার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই আপনারা কি করবেন? ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন, সময় না থাকলে, সময় থাকলে বাড়িতে করবেন। এইবার বলি, যখন আপনি বিছানা থেকে নামছেন, মায়েরা বাঁ পাটা আগে নামাবেন আর ছেলেরা ডান পাটা আগে নামাবেন। তবে যে মাটিতে পা দেবেন সেই মাটিতে পা দেবার আগে ঘুম থেকে ওঠার পর 1 মাস করুন, এগুলো আপনার জীবন পরিবর্তন হবে। ঘুম থেকে ওঠার পর সেই মাটিতে পা রাখার সময় একবার প্রণাম করবেন। কাকে? ভগবান রামকে।
ভগবান কৃষ্ণকে, মহাপ্রভুকে। কেন? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যে মাটিতে ভগবানের চরণধুলি আছে সেই মাটিতে পা দেবার আগে প্রথমে প্রণাম করে নামবেন। দেখবেন আপনি 1 মাস ব্যবহার করুন এই কথাগুলো, আপনার জীবন যদি সুন্দর না হয়, একেবারে 100% সুন্দর হবে। আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু উন্নতি হবে। আপনি সকালবেলায় ঘুমতে করে শুধু এই কয়েকটা কাজ করুন, বাস আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বিল্বমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, হাতে জল টানে বল, নমঃ বিষ্ণু 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 নমঃ। আচ্ছা মায়েরা, বিল্বমঙ্গল আনমনা হয়ে আছে, বলুন তো কার দিকে মনটা আছে? জোরে বলুন, কার দিকে? আপনারা যে এত সুন্দর বুঝছেন তাতে ধন্যবাদ। চিন্তার দিকে মন যদি থাকে, কে আমনে কি করবে হরিনাম সংকীর্তনে? বলে, আরে কি ভাবছিস বসে বসে? আরে বল না, আনমনা দেখছি কেন? নমঃ বিষ্ণু 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 নমঃ বিষ্ণু। আমি নমঃ বিষ্ণু বলো, তুই চুপ করে থাকবি, বল নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ। বন্ধকার, ওই পতিতা মেয়ের নাম বন্ধকার। রইল তোর বাপের সাথে, আমি চললাম ফিরি। বিল্বমঙ্গলকে রেখে ব্রাহ্মণ চলে গেল। মায়েরা, আচ্ছা বলুন তো আপনারা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না শরীরে খুব ফুর্তি থাকে? কোনটা? জোরে বলুন। উপবাস করলে শরীর ক্লান্ত হয় না ফুর্তি থাকে? জোরে বলুন। উপবাস করলে শরীর একটু ক্লান্ত হয়ে যায়। বিল্বমঙ্গল সারাদিন কিছু খাই নাই, রাত্রি 12টা বাজছে, মনে মনে ভাবলো, চিন্তা, আজকে বাবা শ্রাদ্ধ সারাচ্ছিলাম, তোমার কাছে যাওয়াই হয় নাই, সারাদিন আমি তোমার কাছে যাব কি করে? হঠাৎ দেখলো প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত। কিন্তু কৃষ্ণবেন্না গ্রাম পেরোতে গেলে, ওই পতিতা মেয়ের কাছে যেতে গেলে নদী পেরোতে হয়। নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। নদীর পাড়ে গিয়ে দেখলো মাঝি নাই, নৌকা নাই। চিৎকার করে বলো, চিন্তা, আমি যে তোমায় এত ভালোবাসি, আকাশে প্রচণ্ড বজ্রপাত, আকাশে বৃষ্টি, আমি কেমন করে যাব? মাঝি ভাই, নৌকা বাঁধা আছে কিন্তু মাঝি নাই। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, দেহটাকে নৌকা করেই জলে ঝাঁপ দিয়ে দেবো। চিন্তা, তুমি আমার জন্য একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে, সেটাও পাঠালে না। তবে আমি পৃথিবীতে প্রমাণ দেব তোমাকে কত ভালোবাসি। আজ আমি জলে ঝাঁপ দিয়ে দেব। চিৎকার করে বলছে, পার কর হে। মায়েরা, আপনার উলুদ হয়ে দেবেন কেন বলুন তো? বিল্বমঙ্গল পেরোচ্ছে নদী, প্রচুর জল, একুল ওকুল বান পেরোচ্ছে। পার কর হে ও হে চিন্তামণি, আমায় পারে করো হে। আমায় এবারে পারে করো, পারে করো হে, পার কর হে। ও হে চিন্তামণি, আমায় পারে করো হে, ও হে চিন্তামণি, পারে করো হে, ও হে
গলে ভাইসা দিলাম দেহ খানি নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খানে নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খানি যদি নামের মালা কইরা গলে পয়সা দিল কেমন কানে পার কর হে ওহে চিন্তামণি পার কর হে ওয়ে চিন্তনে পাহি পারহি মাছ জলে হাবুডুবু খাচ্ছে বিল্লমঙ্গল মনে মনে চিন্তার প্রতি রাগ হচ্ছে একটা কাঠ ভাসিয়ে দিতে পারতে ওটাকে ও মা যখন এ কথা ভাবছে তখন দেখছে একটা কালো কাঠ ভেসে আসছে মনে মনে ভাবলো চিন্তা তুমি কাঠটা পাঠিয়ে দিয়েছো অন্ধকারে বুঝতে পারছি না কাঠই বটে বোধ হয় এটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব কিভাবে যাচ্ছে দেখুন প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল এক ডুবিতে ভাসিতে একে সব পাইল ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে একে সাথে পাইল রে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে আজ ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে একে সব পাইল ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিল একে সব পাইল রে মা হঠাৎ যখন কালো কাঠটা পেরিয়ে নদী পেরিয়ে গেল চিন্তা তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিলে আমি পেরিয়ে গেলাম কিন্তু চিন্তার বাড়িতে বিরাট বড় প্রাচীর দরজা বন্ধ ও বুঝতে পেরেছি তুমি কালো কাঠটা ভাসিয়ে দিয়ে ঘর চলে এসছো নিয়ে বাড়িতে দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছো আচ্ছা তুমি যদি দরজাটা বন্ধ করেই দেবে একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে আমি চলে যেতাম হঠাৎ দেখছে দরজার দিকে তাকিয়ে প্রাচীরের দিকে তাকিয়ে প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া রে বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া বাহ নদীতে কাঠ পাঠালে দড়ি ঝোলালে ওই দড়িটাকে ধরে যেন প্রাচীরের পাশে ঝাঁপ দিয়েছে অন্ধকারে চিন্তামণির ঘুম ভেঙে গেছে তার কাছে একটা মেয়ে ছিল তাকে দাসী বলতো দাসী দেখ তো কে এসো চোর টোর পড়লো নাকি তুই চুপ করে বসে থাক আমি দেখে আসি চিন্তামণির দাসী দরজা খুলে যখন দেখলো বিল্লমঙ্গল ঠাকুর চোরের মতো দাঁড়িয়ে আছে ঠাকুর এই সাপে কেটে দেবে ঝোপের মধ্যে এদিকে এসো হ্যাঁ গো আমার চিন্তা জেগে নাই তো না না তোমার চিন্তা জেগে নাই তুমি এসো না এদিকে এসো আমার চিন্তা যেন না আসে আমি সকালবেলায় দেখা করব আমি চুপচাপ বসে রইলাম চুপচাপ বাড়ির এক কোণে বসে রইল ওপরে গিয়ে দাসী গিয়ে বলছে এ চিন্তা কি চোর পড়েছে হ্যাঁ তবে ঘর চোর নয় তোর মন চোর এসেছে ওরে মনচোর এসেছে ও ভাইরা ঘর চোর আলাদা মন চোর আলাদা আপনার মন যদি কোনো পুরুষ চুরি করে তাকে মনচোর বলা হয় চিন্তাকে বলছে তোর মনকে যে চুরি করে নিয়েছে তুই যাকে ছাড়া কিছু ভাবিস না সেই মনচোর এসেছে তোর মনোযোগ
এসেছে আমি দেখে এলাম ওরে চিন্তা মনোচর এসেছে। আমি দেখে গেলাম ওদের চিন্তা মনোচর এসেছে। তুই দেখলি? হ্যাঁ। বিশ্বাস কর আমি এখনই দেখলাম তোর মনোচর এসেছে। তোর মনোচর এসেছে। মনোচর এসেছে। তোর মনোচর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা মনোচর এসেছে। ওই আমি দেখে এলাম ওরে চিন্তা মনোচর এসেছে। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এই জায়গাটি শুনবেন, বড় অদ্ভুত জায়গা। চিন্তামণি ছুটে এসে বলল, ঠাকুর এত রাত্রিতে এত জল, বৃষ্টি, মেঘ, বজ্রপাত, নদীতে এত জল, তুমি এলে কি করে? ঠাকুর বলল, চিন্তা তুমি তো আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছিলে, ওটাকে ধরে এলাম। আমি তোমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ। আচ্ছা আমি তোমার প্রাচীরটা পেরোলে কি করে তুমি? কেন গো একটা দড়ি ঝুলিয়ে দিয়েছিলে, ওটাকে ধরে এলাম। সঙ্গে সঙ্গে সকাল হয়ে গেল। বিল্বমঙ্গলকে চিন্তামণি ধরে বলল, ঠাকুর তুমি যে বললে তুমি একটা নদীতে কাঠ আমি ভাসিয়ে দিচ্ছি, কাঠটাকে ধরে এসেছো। আমি যে একটা দড়ি ঝুলিয়েছি, দড়ি কই, কাঠ কই? নদীর কিনারায় গিয়ে চমকে উঠলো মায়েরা, ওটা কাঠ নয়। রাত্রিতে বুঝতে পারে নাই, একটা মরা মানুষের শরীরকে কাঠ ভেবে জল পার হয়ে গেছে। চমকে গেল চিন্তামণি, ঠাকুর এত ভালোবাসা তুমি পতিতা মেয়েকে দিলে কেন? আমি তোমার ভালোবাসার অধিকারিণী নই, তুমি আমায় ভালোবাসলে কেন? তুমি যে মৃত্যুর সঙ্গে লড়াই করে একটা মরা মানুষকে ধরে এসেছো। আচ্ছা ঠাকুর তুমি যে বললে দড়ি ঝুলিয়ে দিয়েছি, দড়ি কোথায়? ও মা, যে না প্রাচীরের দিকে আঙ্গুল দিয়ে দেখালো, দেখতে পেল, চমকে গেল বিল্বমঙ্গল চিন্তামণি দুজনেই। একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ঢুকিয়েছিল অর্ধেকটা, আর লেজটা বেরিয়েছিল, ওইটাকে দড়ি ভেবে বিল্বমঙ্গল ঝাঁপ দিয়েছিল। বিল্বমঙ্গলের হাত দূর ধরে চিন্তামণি বলল, ঠাকুর এত প্রেম যদি দিলে তবে আমার মতো অভাগিনীকে দিলে কেন? এই প্রেম তুমি কৃষ্ণের প্রতি বৃন্দাবনে দাও, তুমি কৃষ্ণ চরণ একদিন পাবে ঠাকুর, তুমি একদিনই পাবে। তবে শোনো ঠাকুর, আজ থেকে তুমি আমায় ভুলে যাও, আজ থেকে কৃষ্ণের কথা চিন্তা করো। সত্যি যদি ভালোবাসো, তোমার হাতে একটা রাধা কৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও, একদিন গোবিন্দ চরণ তুমি পাবে। যার অভ্যাস যত ভালো হবে তার স্বভাব তত ভালো হবে। অভ্যাস ভালো করুন, স্বভাব ভালো হবে। যেমন একটা কথা বলি, চলতে চলতে চলা, গাইতে গাইতে, জোরে বলুন, আমি জোরে শুনতে যাই, গাইতে গাইতে, আর বলতে বলতে, তাহলে একবার মিলিয়ে নিন তো, চলতে চলতে, জোরে বলুন, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, গাইতে গাইতে গলা। অভ্যাস ভালো করবেন, যত ভালো করবেন কাজ হবে। যে মেয়েটি সারাদিন কীর্তন শোনে, দেখবেন ঘুমের ঘরেও সে কিন্তু হরিনাম করছে, কারণ কীর্তন শোনা অভ্যাস আছে। আর যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও দেখবেন ঘুমের ঘরেও ঝগড়া করে বেড়াচ্ছে। আবার দেখবেন, আপনারা কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করবেন এইদিকে, যে ছেলেটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে গোল বলে মাঝ রাতে লাথি মারবে না, 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। একজন স্বভাব যার যেমন হবে তার তেমন কাজ হবে। আচ্ছা একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বলুন। 2-4 ভয়ে ভয়ে বলছে, হবে কি না হবে দরকার নেই বলার। একজন বলছে চুপ করে থাক, যা বলবেন উনি বলবেন, পয়সা নেবেন উনি, আমাদের দরকার কি, চুপ করে থাক। ও মায়েরা এই দিকে তাকাবেন। এখন কথা হচ্ছে কি, সবাই যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এখন কথা হচ্ছে যে ভগবানকে পেতে গেলে সংসারেই পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়ার চান্স কম নাই। আমি একটু বুঝিয়ে দিই, একটু তত্ত্বগুলো শুনবেন যারা জ্ঞানী মানুষ এসছেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ও দিদি, ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, কোকরাঝাড় থেকে রেল স্টেশনে চাপছেন, বৃন্দাবনে যাব, মাঝপথে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, এরকম পিছু চিন্তা যার থাকবে, ভগবানের চরণ তার পাওয়া যাবে না।
একটা কথা বলি, এদিকে কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। এদিকে আপনাদের 2-4 ভরি সোনা থাকলে কত অহংকার হয়। দেখবেন যে মেয়ে সোনা হঠাৎ করে হয়, সে দেখবেন হাত বাজাতে বাজাতে যায়, কেন বলুন তো? দেখুক আমার কত হয়েছে। তো কিছু মনে করবেন না, আপনাদের 2-4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়। কিন্তু জনক রাজা, এদিকে জনক রাজা যে বাড়িতে শুয়ে থাকতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। দাদা ভাইরা যারা দাঁড়িয়ে শুনছেন, চমকে যাবেন। জনক রাজা তিনি ঋষি হলেন কেন? যে বাড়িতে শুয়ে থাকতেন না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া ছিল, কিন্তু মন গোবিন্দের চরণে ছিল। সোনা দানা টাকা পয়সা সব থাকবে। অনেকে বলে না, ভগবানকে একটি সোনার মালা দিলাম, তুমি দেবার কে হে? তুমি দেবার কে? গোটা সোনার খনিটাই তো গোবিন্দের, আবার তুমি দেবার কে? আমরা বলি না অহংকার করে, ভগবানকে দিলাম, তুমি দেবার কে? সে তো তারই জিনিস, তুমি তাকে দিয়েছো। তুমি কি নিয়ে এসেছিলে? খালি হাতে এসেছিলে, খালি হাতে গিয়েছিলে। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে আছেন, একবারে মন দিয়ে শুনবেন। বলছে পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাক খেয়ে বড় হয়, পাকেই থাকে, উঠিয়ে দেখবেন পাকের, তার শরীরে কোনো পাকের দাগ নাই। আবার কি বলছে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম ত্যাগী হওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা পদ্ম পাতা দেখেছেন তো? বর্ষাকালে ফটাফট পদ্ম পাতার উপরে জল পড়ে, পদ্মের গায়ে দাগ লাগে। যারা ভক্ত পদ্ম পাতার মতো সংসারে আছে, যতই দুঃখের ছাপ লাগুক, সর্বদা আনন্দময় থাকে। কেন? তারা যে কৃষ্ণ নাম করে, যারা হরি নাম করে। দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, এ বিরাট বাড়ি করেছি, গাড়ি করেছি, কিন্তু ছপ করে শোবার সময় সুন্দর ছপ্পর খাট, 2 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন? গোবিন্দের কৃপায় আমি ভালো আছি, একবেলা খায় আর না খায় আমি ভালো আছি। আর দেখবেন যার প্রচুর টাকা, গাড়ি বাড়ি, কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, খালি টেনশন। মানে যদি টেনশন যদি হয়, তাহলে পেনশন কখন পাবে? তোমার তো টেনশনই চলছে খালি। আর জীবনে যদি গোটাটা টেনশনই করে নিলে, তাহলে আনন্দ কখন করলে? যে সম্পদ রোজগার করতে গিয়ে শরীরের মতো সম্পদকে নষ্ট করলে, নিয়ে আবার সেই সম্পদ দিয়ে শরীরটাকে ভালো করার চেষ্টা করলে, অমন করার দরকার কি? একদিকে ঢোকাচ্ছ পাইপে জল, আর একদিকে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো লাভ না। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন মায়েরা, ঘরে ভগবানকে পাওয়া যায়। একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবান কৃষ্ণকে, কৃষ্ণ, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। বলে কি? তোমার সব চাইতে বড় ভক্তকে? নারদ মনে মনে ভাবছে আমাকেই বলবে, আমি নারায়ণ করি। ভগবান বলছে আমার সবচাইতে বড় ভক্ত হলো তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা, মানে আপনারা। নারদের মাথা গরম হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ করে মরি, আর এরা দিনের মাথায় একবার হরিনাম করে এরা ভক্ত হয়ে গেল। নারদ বলছে প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে হ্যাঁ দেবো। বলে কি প্রমাণ দেবে? এই দেখো দেখাও, তোমাকে 1 বাটি সরষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। ও মায়েরা, নারদ বলে কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদমুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু বলে কি? 50 হাত এলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও জল পড়েনি, এ তেল পড়েনি। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে, তারাই হলো সবচাইতে বড় ভক্ত। গোবিন্দের চরণ লাভ করবে সবাই, যে যেখানে বসে আছে, একবার শব্দ না করে। তবে আপনাদের একটা ভালো লাগলো কি বলুন তো? এইদিকে মায়েরা, আসামে একটা ভালো লাগলো কি, কালকেও গিয়েছিলাম, আজকেও দেখলাম। আপনাদের একটা ভালো জিনিস আছে কি, মাথার কাপড়টা কিন্তু সবার আছে, অন্য জায়গাতে নাই। দাদারা বলছে বাড়ি গিয়ে দেখবেন ঠান্ডার জন্য নিয়েছে, নইলে নেই। আচ্ছা, মাথার কাপড়টার নাম কি মা? লজ্জা। এটার নাম সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত। এখন যারা এসছে তাদের হাইওয়ে হয়ে গেছে, বাম্পার টাম্পার নেই। আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে দেখলে অন্তত মাথায় কাপড়টা নিন, সম্মান থাকবে, সনাতন ধর্ম বাঁচবে, মহাপ্রভু বাঁচবে। মানে মহাপ্রভুর যে এত সুন্দর সুন্দর ধন আমাদেরকে দিয়ে
গেছেন, এত সুন্দর সুন্দর নীতি দিয়ে গেছেন, এগুলোকে আপনারা মানবেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো আমাদের কর্তব্য। আপনার সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিবেদন রয়েছে নিজের ধর্মকে কেউ ত্যাগ করবেন না। নিজের ধর্ম যে ত্যাগ করে তার মৃত্যু সমান হয়ে যায়, ওই যে নিজ ধর্ম কেউ ত্যাগ করবেন না। হরিবাসরে আসবেন, হরিনাম শুনবেন, শুধু নিজে আসবেন তা নয়, বাড়ির সবাই মিলে আসবেন, একসঙ্গে আসবেন, ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে হরিবাসরে আসবেন। আপনারা অনেকে ভাবেন যে আমরা ছেলে মেয়েদেরকে পড়তে বলবো আর আমরা যাব, তা বললে হবে না। ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে গেলে মাঝে মাঝে হরিনামের স্কুলে নিজেরা চুপচাপ বসাবেন। আজকে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে কতগুলো বাচ্চা দেখুন কি সুন্দর হরিনামে তালে তালে নাচছে মাঝে মাঝে। এদেরকে হরিনামে নাচান, ড্যান্স সাঙ্গামাতে নাচাবেন না। হরিনামে নাচাবেন, ও শিখবে কিছু, আর ড্যান্স সাঙ্গামাতে নাচাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। ওই নিবেদন আপনাদের সামনে, ভালো জায়গায় এসছেন, আপনারা পবিত্র জায়গায় এসছেন। তবে মাথার কাপড়ে কথা বলে রাখি, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন থেকে পর্দা হয়ে গেল, সেদিন থেকে পর্দা সরে গেল। ওই জন্য পর্দা আপনারা সবাই লাগবেন। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন গেল তার বাড়িতে, অহল্যার বাড়িতে, অহল্যা দরজা বন্ধ করে দিল, চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতো, দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। কে আছো মা, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কে আছো মা, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কে আছো মা, আমায় ভিক্ষা দাও। আমি মানছি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাইকে শেষ নির্দেশটুকু দিয়ে দিই, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। দান যে করে তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। ওপরে থাকে। আর যে নেই তার হাতটা, দেনেবালা ওপরে থাকে, লেনেবালা নিচে থাকে। আপনি দেন ওপরে, লেনেবালা নিচে। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই। কল থেকে জল ভরছেন, কলের ওপরে বালতি দিলে হবে, নিচে নামাতে হবে, তবে ভর্তি হবে। আগে নিচু হন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু নত হতে হয়। বারবার আর আসবেন না, একবার আসুন। এভাবে বিরক্ত হলে গান নষ্ট হয়ে যায়। আসুন, একবার আসুন, আর কেউ আসবেন না। আমি কীর্তনের শেষে নিচে নেমে যাবো, তখন আমাকে দান করবেন, আমি মেনে নেবো। হ্যাঁ, তবে দাদাদের ভালোবাসা আমার রইল। আশিস চক্রবর্তী চারটে তলার থেকে 501 টাকা পুরস্কার করবো। ভালো লাগে। রাধে রাধে। তাই গরুর বল। এবার যারা দান করবেন আমি তাদেরকে বলি, আমার কীর্তন প্রায় শেষের মুখে, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে বলে। তবু আমি অনেকটা কিন্তু সময় নিয়ে নিলাম, যে সময়টা দেবার কথা নয়। কার্তিক বাবুর ভালোবাসার জন্যে, কার্তিক বাবু পরিবারের আমাকে দুজনে কামাখ্যাপুরীতে গিয়েছিলেন, তারা দুজনে গিয়ে আমাকে কথা বলে এসেছিলেন। একটা লীলার জন্য আমি এদিকে আসি না, তবু সামনে ছিলাম, এখানে আছি, আবার ফালাকাটায় আছি, ওই জন্য আমি নিয়েছি। আপনাদের ভালোবাসার সাথে এসেছি। প্রভু যদি কৃপা করে, গোবিন্দ যদি কৃপা করে, আবার আপনাদের সামনে আসবো। শুধু একটা কথা বলে দিই, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনো দাম যতক্ষণ না বৈষ্ণবের চরণে মাথা নত করবেন। আস্তে। তবে বলে রাখি মায়েরা, আস্তে, এই দিয়ে তাকাবেন। বৈষ্ণব কেমন? বৈষ্ণব কেমন? নদী জল দেয়, নিজের জন্যে নয়, অপরের জন্যে। গাছ ফল দেয়, নিজের জন্য নয়, অপরের জন্যে। বৈষ্ণব নাম দেয়, শুধু নিজের জন্য নয়, জগৎ জীবের উদ্ধারের জন্যে। ও মায়েরা, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না, বৈষ্ণব কাউকে খারাপ কথা বলে না, বৈষ্ণব মাথা নিচু করে যায়। বৈষ্ণবকে সম্মান দেবেন। হাজার হাজার বটের ফল বট গাছের নিচে পড়ে, একটাও কি চারা গাছ হয়? জোরে বলুন। হাজার হাজার বটের ফল বট গাছের নিচে পড়ে, একটাও চারা গাছ হয়? পাখিতে খেয়ে ছাদের কার নিচে পায়খানা করে, তার থেকে বট গাছের চারা হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। সেই জন্য বলে রাখি আপনাদেরকে, হিন্দু সনাতন ধর্ম
আস্তে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য বৈষ্ণবকে সম্মান দিন, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন, হরিভক্তকে সম্মান দিন, আপনার জীবন লাভ আছে। প্রতিটি ধর্মীয় জায়গাকে সম্মান দিন, প্রতিটি ধর্মীয় মানুষকে সম্মান দিন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আসুন, বিল্লমঙ্গল গেল আর গিয়ে যে না ভিক্ষা চাইলো, সঙ্গে সঙ্গে ওই রমণীটাকে দক্ষিণা স্বরূপ চেয়ে উঠল। অহল্যাকে যখন দক্ষিণা স্বরূপ চেয়ে বসলো, অহল্যা যখন সেবা দিতে গেল তখন দেখতে পেল তার মায়ের মতো তার মুখটা। চিৎকার করে বলল, আমি তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বললো, তুই যদি আমাকে মা মনে করলি তবে কি চাস বল। সঙ্গে সঙ্গে বললো, মা তোমার দুটো মাথাতে ক্লিপ আছে, ওই ক্লিপ দুটো দাও, সোনার কাঁটা। অহল্যার ছেলে ছিল না, মা বলে ডেকেছে বিল্লমঙ্গল, যে না ক্লিপ দুটো দিয়েছে, কাঁটা দুটো। সঙ্গে সঙ্গে বললো, কামিনী কাঞ্চনে মেতে গেছি কৃষ্ণ প্রেম ছাড়া। সঙ্গে সঙ্গে নয়নের মধ্যে অন্ধ করে নিয়েছে, আর অন্ধ নয়নে বিল্লমঙ্গল বসে আছে, ভগবানের নাম করছে, ভগবানের কাছে যাবে বলে। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। ও মায়েরা, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকলে তাকে আর খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে খাবার ছুটে আসে, পোকামাকড় ওখানে বসে বসেই খায়। কোনো ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হয় না, সে নিজেই খাবার জোগাড় ভগবান করে দেয়। জগৎক্ষেম বাহাম মাহাম। তাই আপনাদের সামনে বলে রাখি, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ধর্মীয় জায়গাতে আপনারা দান করবেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি উপযুক্ত প্রমাণ পাবেন, দান করবেন, দানটা তোলা রইবে। যেখানে উৎসব হচ্ছে, মহোৎসব হচ্ছে, আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, আপনি 100 টাকা দিন, 10 টাকা দিন, 500 টাকা দিন, যেন ওখানে উৎসবে আপনার সেবার কথাটা লেগে যায়। আর আপনার মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, তারপর আপনি আত্মীয় স্বজনকে খাওয়াবেন। এই যে বাড়ি প্রতিষ্ঠা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। এই কয়েকদিন ধরে এনারা নিরামিষ খেয়েছেন, আজকে কিন্তু বৈষ্ণব সেবা হয়ে গেল। তার মানে কি, আমরা এলাম, হরিনাম সংকীর্তন করি, ওনার বাড়িতে সেবা করলাম, আজকে বৈষ্ণব সেবা হলো, কালকে আবার আরও ভক্তদের যাদের বন্ধু বান্ধব আছে তাদের সেবা হবে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনাদের ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, কিন্তু বিয়ের 7 দিন আগে যারা ভগবানকে দিয়ে খায় তাদেরকে খাওয়ান, বৈষ্ণবকে খাওয়ান। বৈষ্ণব যখন খাবে তখন কি বলবে, আহা অমৃত পেলাম মা, অমৃত পেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম গো, যেন তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়। আর যিনি বিরাট বড় গাড়িতে এসে আপনার বাড়িতে খাবেন, উনি খাবেন, 2000 টাকা প্রেজেন্টেশন দেবেন, কিন্তু খাবার সময় বলবেন, খাবার কেমন হয়েছিল? হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া, কিন্তু পোলাওটা ভালো হয়ে গিয়েছিল। মানে সব বলবে কিন্তু বদনাম করবে। 2000 টাকার পুরস্কারটা, হ্যাঁ 2000 টাকা পুরস্কারটা আপনার 2 মাস থাকবে, কিন্তু বৈষ্ণবের দেওয়া আশীর্বাদটা চিরকাল থাকবে। ওই জন্য যে কোনো কাজে আপনি সবাইকে নিমন্ত্রণ করুন, কাউকে বাদ নয়, কিন্তু আপনি প্রথমে বৈষ্ণব সেবা করুন, আপনার লাভ আছে। তবে একটা কথা বলি, দান দেবেন আস্তে আস্তে, দান দেবেন, নাম করবেন না। কোনো একটা মন্দির হচ্ছে, আপনি দান দিচ্ছেন 20,000 টাকা কিংবা 1 লাখ টাকা, আপনি নাম দেবেন না। যদি নাম দেন আপনার অহংকার বেড়ে যাবে। আপনার কোনো মেয়ের বিয়ে হচ্ছে, গরিবের মেয়ে, তাকে দান দিচ্ছেন, আপনি বলবেন, এই দেখ ওর মেয়ের বিয়েতে আমি 50,000 টাকা দিয়েছি, এটা বলবেন না, তাহলে গোটা দানটাই নষ্ট হয়ে গেল। যদি আমাদের বীরভূমে আপনারা কেউ যান, তারাপীঠ মায়ের মন্দির থেকে একটু এগিয়ে একচক্র গ্রাম নিতাই ধাম আছে, যদি কোনোদিন যান দেখবেন বিরাট বড় মন্দির হচ্ছে। তো কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, দাদা এত টাকা কে দিচ্ছে? বলছে, যে দেয় সে তো নাম দেয় না, ট্রাক ট্রাক বালি আসছে, ইট আসছে, সিমেন্ট আসছে, জিজ্ঞেস করছে কে দেয়? ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম করতে বারণ করেছে। বলে কেন? নাম করলে অহংকার বেড়ে যায়, আর ভগবানের খাতায় দিলে প্রেম ভক্তি বেড়ে যায়। এই জন্য বাবা, আপনারা যে কোনো জায়গায় না, আস্তে আস্তে, যে কোনো জায়গায় দান করবেন, কিন্তু আপনারা নাম দেবেন না। নাম দিলে অহংকার, আমি দিলাম, এতে অহংকার বেড়ে যায়। যেমন আমি একটা জায়গায় দেখেছিলাম, একটা দুর্গা মন্দির, একটা ফ্যান দিয়েছে একটা ছেলে, তার মায়ের নাম রাজুবালা সরকার, ও ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখে দিয়েছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। হঠাৎ মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কেমন আছো? বলে, আমি একবারে ভালো নাই। বলে, কারণ আমি ঘুর 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 করে ঘুরছি। ওই জন্য বাবা, নাম কেউ দেবেন না, নাম দিলে কিন্তু অপরাধ আছে। দান করবেন ভক্তি ভরে, নাম নয়। আসুন, আজকে বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল, কৃষ্ণ বলল, তুমি কি চাও? বলে, আমি তোমাকে দেখতে চাই। কৃষ্ণ যখন বিল্লমঙ্গলের নয়নে স্পর্শ করলো, তখন বিল্লমঙ্গল দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বলে, আমি একা কৃষ্ণ দেখবো না, রাধা দেখতে চাই। তুমি যদি আমার রাধাকে দেখতে চাও, তবে তোমার চিন্তামণিকে ডাকো। যেই না চিন্তাকে ডাকলো, একদিকে চিন্তামণি, একদিকে বিল্লমঙ্গল, একদিকে রাধারানী, একদিকে কৃষ্ণ। সবাই মিলে আসুন, আজকের ইনাদের জন্য একটু প্রার্থনা করে যান। ইনাদের যে কাজে ইনারা নেমেছেন সফল হোক, আপনাদের আশীর্বাদ থাক। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে দিন। ইনাদের আপনাদের আশীর্বাদ ইনাদের চলার পথের পাথে হয়ে যাবে। হরে কৃষ্ণ। আজকে স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে তিনি হরিনাম বিলোলেন। তিনি হরিনাম দিয়েছিলেন বলেই
আজ আপনারা এত দূর থেকে কীর্তন শুনতে এসছেন, তিনি যদি নাম না দিতেন তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। তিনি কৃপা করে আমাদের দিয়েছেন। তবে শুনে রাখবেন, পাখি জল খায়, সব পাখি কিন্তু পুকুরের জল খায় না। অনেক পাখি পুকুরের জল খায়, নদীর জল খায়, হ্যাঁ, ইন্দারার জল খায়, কিন্তু একটা পাখি আছে যে পাখি কিন্তু আকাশের জল ছাড়া খায় না। এই পাখিটার নাম হচ্ছে চাতক পাখি। আপনারা যারা আজকে কীর্তনের আসরে এসেছেন তারা টিভি সিরিয়াল নয়, নাটক নয়, নোভেল নয়, হরিকথা বর্ষণ যতক্ষণ না হবে ততক্ষণ আপনাদের আনন্দ হবে না। তাই আপনার চাতক পাখির মতো হরি নাম বর্ষণের আসরে এসে নেতাই গৌর হরি বল বলে এসেছে। এই জন্যে আজকে ছোট ছোট করে জানাবো, আপনারা একটু জানবেন আমরা ভগবানের নাম করব কেন, আমরা কীর্তন শুনবো কেন, কীর্তন শুনলে আমাদের কি লাভ হয় একটু জেনে নিন। কীর্তন শুনলে কি লাভ হয় বলছে, একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছেন? এ কথা কি আপনারা ভেবেছেন? আপনারা কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন বাচ্চা জন্ম নেবার আগে থেকে কিনে রেখেছেন? না। বাচ্চা জন্ম নেবে কি খাবে এ কথা বাড়ির কেউ ভাবে না, পৃথিবীর কেউ ভাবে না। একজন ভেবেছেন, তিনি ভগবান। প্রশ্ন করবেন কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আশ্চর্যের ব্যাপার, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, খুব টক নয় যেন তার অম্ল হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তাদের জন্য কি করলাম? এই ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? তিনি শুধু চাইছেন কি, সত্যযুগের মানুষ ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়ার চেষ্টা করত, দাপরের মানুষ সেবার দ্বারা ভগবানকে চেষ্টা করত। কিন্তু কলিযুগের মানুষের এত কিছু করার দরকার নেই। ধৈর্য নাই তো, এত ধৈর্য কলিযুগের মানুষের নাই। ধ্যান করারও সময় নাই, যাগযজ্ঞ করারও সময় নাই, আর সেবা করারও সময় নাই। তাই তিনি বললেন, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। যত নাম করবেন তত আপনাদের লাভ হবে। নামের মাধ্যমে জীব মুক্তি পাবে। তাই আজকে হরিবাসর এসেই শিখে যাবেন, সংসারে থাকতে থাকতে কর্মের ফাঁকে ফাঁকে খালি নাম করুন। যত নাম করবেন বাইরের টেনশন জুড়ে যাবে, আনন্দে থাকবেন, আপনার সংসার শান্তিতে পরিপূর্ণ হবে। শুধু নাম করুন, মনের ময়লা দূর হবে, শুধু নাম করুন। চেত দর্পণ মার্জনং ভবা মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং। একটু ছোট করে বলি, চেত দর্পণ মার্জনং। ও মায়েরা, বাজার থেকে আয়না কিনে এনেছেন, এই আয়নাতে আপনার মুখ দেখা যায়, আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবানের মুখ দেখা যায় না। প্রত্যেকটি ভক্তের শরীরে একটি আয়না দিয়েছে, আয়নার নাম চেতনার আয়না। যা চেতনার আয়না পরিষ্কার আছে তাতে আমার আপনার মুখ দেখা যায় না, শ্রী ভগবানের মুখ দেখা যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চেতনার আয়না পরিষ্কার করুন। প্রশ্ন করবেন, বাজার থেকে যে আয়না কিনে আনলেন সে আয়না ময়লা হয়ে গেলে আপনারা তো কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দিন, আর টিউবওয়েলের জল দিয়ে বা বাড়ির জল দিয়ে আপনি পরিষ্কার করে দিন।
তাহলে আমাদের যদি চেতনার আয়না কারো ময়লা হয়ে যায়, কি দিয়ে পরিষ্কার করবেন? এদিকে এদিকে, চেতনার আয়না ময়লা হয়ে গেলে কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে আমাদের চেতনার আয়না পরিষ্কার করতে হবে। আনন্দ প্রতিপাদ্যানাং, ও মায়েরা, একজন মাতাল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সেভাবে আমার মতো আনন্দময় পুরুষ কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটি মদ, এই প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আপনারা হরিনাম আস্বাদন করুন আর আনন্দে জীবন যাপন করুন। আচ্ছা মায়েরা, আপনার সুখী হতে চান না দুঃখী হতে চান? আস্তে, আপনার সুখী হতে চান না দুঃখী হতে চান? কোনটা? বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলে কোনো লাভ নেই। এইদিকে, আপনার সুখী হবেন না দুঃখী হবেন? বাইরে বলছে দুঃখী হব, ভেতরে বলছে না না সুখী হব। কিন্তু জেনে নিন, সুখী হতে গেলে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রতিটি জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এখন যদি বৃষ্টি নেমে যায়, ভিজবে কারা? আস্তে, এখন বৃষ্টি নেমে গেলে ভিজবে কারা? বাইরে আছে তারা না ভেতরে আছে তারা? বাইরে যারা আছে তারা ভিজবে, আর ভেতরে যারা আছে তারা বাঁচবে। তার মানে আশ্রয়ে থাকলে বাঁচার উপায় আছে, আর আশ্রয় ছাড়া হলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে। একটু মাথায় রাখবেন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হানা না। আগে ছিল? আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে, কলাই ভাঙার জাঁতা, জাঁতা জাঁতি নাকি? তো কলাই ভাঙার জাঁতাতে কটা করে ফুটো থাকে দেখান আপনারা? কটা করে থাকে? হ্যাঁ, দুটো করে, একটি মাঝে একটি পাশে। মাঝের ছিদ্রতে কি করা হয়? একটা কাঠের গঞ্জ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। আচ্ছা, যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা ছিল, মায়েরা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে গেছে? বলছে জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে গেছে। এখানে তত্ত্ব কি বলছে? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে। নেতাই গৌর হরি বল। আচ্ছা, বেশ বেশ। গুরু মন্ত্র কারা কারা নিয়েছেন? গুরু মন্ত্র কারা কারা নিয়েছে? হাত তুলুন। যারা নেননি তারা তুলবেন না। ও, এই জন্য আপনাদের কৃপা হয়েছে, তাছাড়া হয়। তাছাড়া যারা গুরু মন্ত্র নেয় তখন তো টিভি সিরিয়াল দেখছি, আর যারা গুরু মন্ত্র নিয়েছে তারা আসতে পেরেছে। গুরু মানে কি মা? ঘটক। ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন থাকে না, মিলিয়ে দেওয়ার জন্য, এ হচ্ছে ঘটক। ভক্ত আর ভগবানের মধ্যে মিলিয়ে দেয়, ইনি ঘটক, গুরু। আর গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। একটু মন দিয়ে শুনবেন। এ গুরু যদি জীবনে করতে হয়, যাকে তাকে করবেন না, বেছে বেছে করবেন, নইলে ঠকবেন। গুরু কিন্তু ভালো হতে হবে। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন, শিক্ষকটা ভালো হওয়া চাই। শিক্ষক যদি ভালো না হয়, ছেলে উল্টো পথে হাঁটবে। এই জন্য গুরু যদি ভালো না হয়, জীবন সুন্দর হবে না। একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন। আচ্ছা, গুরু মন্ত্র ভজন মানে কি? দীক্ষা নয়। দীক্ষা নেওয়ার মানে হচ্ছে শুধু যে দীক্ষাটা নিয়ে নিলেন, লোকের কাছে বললেন আমার দীক্ষা হয়ে গেছে, আমি মন্ত্র নিয়ে নিয়েছি, এটার লাভ নাই। দীক্ষা নিয়ে ভজন করতে হবে, এটার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই। একটি ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি তোমার কাছে মন্ত্র নিতে চাই। ব্যাস ব্যাস, ঠিক আছে, অসুবিধা নেই, তুই আসবি। মন্ত্র নিতে এলো, বলো দাঁড়া, এখন দেবো না, 1 বছর পর দেবো। 1 বছর কি করব? আমার বাড়িতে থাক,
গরুর ঘাস কাট, কাজ কর, ব্যাস 1 বছর পর দেবো, পূর্ণ হবে তখন। 1 বছর ধরে শিষ্য গুরুর বাড়িতে কাজ করেছে, আজ 1 বছর পূর্ণ, ও 1 বছর পূর্ণ হয়ে গেল, ও গুরুদেব আজকে সেই দিন 1 বছর পূর্ণ হয়ে গেল, আজ গুরু মন্ত্র নেবো। বলে এক কাজ কর, তোর একটা পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? এই যে একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সের ভেতরে একটা জিনিস রেখে দিলাম, এই বাক্সটা তুই নিয়ে যাবি, এই বাক্সটা তুই নিয়ে যাবি আমার শিষ্যের বাড়ি, এখান থেকে 5 মিনিট দিয়েই চলে আসবি। এ খুলবি না কিন্তু, যাবি 5 মিনিট শিষ্যের বাড়ি যাবি, আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। ও এখন কাঠের বাক্সটা রাস্তায় নিয়ে যেতে যেতে মনে মনে ভাবছে, নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, একবার খুলে দেখলে হয় এর ভেতরে কি আছে। এখন মাঝ রাস্তায় গিয়ে শিষ্য কি করেছে, যেই না কাঠের বাক্সটা খুলেছে অমনি হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি ল্যাংটি ইঁদুর ওই কাঠের বাক্সটার ভেতরে গুরু ভরে দিয়েছিল। যেই না বাক্সটা খুলেছে অমনি বেরিয়ে চলে, সোজা ছুটে এসে বলছে, গুরুদেব, বলে কি যেতে পারলাম না? বলে কেন? এই জন্য যেতে পারলাম না, মাঝ রাস্তা একবার খুলে দেখলাম আমার তো নিতে বারণ নাই, তা দেখতে কি ক্ষতি আছে? যে না দেখতে গেলাম হুস করে বেরিয়ে গেল একটা ইঁদুরের বাচ্চা। গুরুদেব বলল, এ জন্মে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সের ভেতরে একটা ইঁদুরের বাচ্চাকে 5 মিনিট ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সতে গুরু মন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্যে বাবা শুধু মন্ত্র নিলে হবে না, এই যে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাতে একবার, 3 বার মন্ত্র ভজন করতে হয়। ভক্তি ভরে যদি মন্ত্র ভজন করেন জীবনে উন্নতি হবে। যেমন ছেলেরা ক্লাস 1 থেকে 2, 3, 4 করে একবারে বিএ পাস করে যায়, সেরকম যত আপনি মন্ত্র ভজন করবেন তত আপনার উন্নত হয়ে যাবে। এই জন্য গুরু মন্ত্র সবাইকে নিতে হবে। যদি গুরু মন্ত্র না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। আর যদি গুরু মন্ত্র নিয়ে নিন, ব্যাস আপনার জীবন সুন্দর হবে। সাধুগুরু বৈষ্ণব আপনার বাড়িতে এসে বলবে, মা একটু জল দাও তো, আমি পান করব। আপনি বলবেন হ্যাঁ দিচ্ছি, কিন্তু জিজ্ঞেস করবে সাধুগুরু বৈষ্ণব, তোমার দীক্ষা হয়েছে তো? বলে না, আমার দীক্ষা হয় নাই, তবে তোমার হাতে আমি জল পান করবো না। এই জন্য যদি আপনি দীক্ষা না নিন, যতই সাধুগুরু বৈষ্ণবকে আপনি জল পান করান, আপনার কোনো লাভ নাই। আপনি থালা থালা মন্দিরে প্রসাদ নিয়ে গেলেন, ভগবানকে দিলেন, ভাবছেন আপনার উপকার হলো না কেন? আপনার দেহটাই তো শুদ্ধ হয় নাই, আপনি দেবেন কি করে? এই জন্য মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়। যারা এখনো মন্ত্র নিতে বাকি আছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা গুরু মন্ত্র নেন, গুরু মন্ত্র ভজন করুন, আর সংসারে সবচেয়ে সুন্দরভাবে বাস করুন। সে 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ, সবাই হাতে তালি দেয়। মহাপ্রভুর কথা, সবাই হাত তালি দিয়ে একটু কীর্তন করুন বসে বসে, সবাই মিলে। সন্ধ্যাবেলায় কীর্তন করতে হয়, তাই সন্ধ্যাবেলাতে কীর্তন সবাইকে করতে হবে একটু বসে বসে। যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেওয়ার দরকার নাই। যারা যারা আছে তারা রেডি হয়ে থাকুন, হাতগুলোকে সুন্দর করে ওঠান, মহাপ্রভুকে দেখার হাজিরা দেওয়া। আচ্ছা মায়েরা কিছু বলে করবেন না, মহাপ্রভু ছবি দেখেছেন? ছবি দেখেছেন? আচ্ছা হাতগুলো নিচে থাকতো না উপরে থাকতো? হাতগুলো উপরে। আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে কেন বলুন তো? কেন তুলে আছে? বলছে যা দিলাম সব আমারই দিলাম, যা করলি আমার জন্যই করলি। যাবার সময় হাতটা তুলে বলে যা, আমি তোমায় দিয়ে চলে গেলাম। এই জন্য মায়েরা হাত তোলা মানে কি? স্যারেন্ডার হয়ে যাওয়া। যত হাত তুলবেন গোবিন্দের কাছে স্যারেন্ডার হয়ে যাবে। যেমন দেখবেন চোর যখন, পুলিশ যখন চোরের পেছনে ছোটে, চোরকে ধরতে না পারে, পুলিশ তখন বলে হ্যান্ডস আপ, নইলে গুলি করে দেবো। চোর যখন হাত তুলে দেয়, পুলিশ তাকে আর কিছু করে না। সংসারে আমরা অন্যায় করছি, অত্যাচার করছি, মাঝে মাঝে হাত তুললে ভগবান রূপী পুলিশ আমাদের ক্ষমা করে দেবে। তাই সবাই মিলে একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ, সবে হাতে তালি দিয়া, সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে সবাই হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, শ্রী যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের তালি দিতে হচ্ছে না। কিন্তু ফাঁকি দেবেন কাকে? আপনি প্রদীপ পালকে ফাঁকি তো ওনাকে দিচ্ছেন।
আপনি দোকানে কিছু কিনতে গেছেন, লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। এই দোকানেতে একটা সিসিটিভি থাকে, ওই তো জগতে ভগবান বহু সিসিটিভি দিয়েছে, যে হাত তুলবে না তালি দেবে না তার তো ধরা পড়বার চান্স আছে। এই জন্য হাত তুলে দিন, নইলে ঠকবেন কিন্তু। আমি দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছে দিব্যি হাত তুলছে, আর অনেকে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব ইয়ে নম। না না, আপনাদের এখানে কাউকে বললেন, অন্য জায়গায় জন্য বললাম। হাত তুলুন, আপনার লাভ আছে। যত হাত তুলবেন তালি দেবেন তত আপনার লাভ আছে। ও মায়েরা, গাছ তালি দিলে কি লাভ হয়? সন্ধ্যাবেলায় গাছের নিচে যাবেন, 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, যত তালি দেবে সব উড়ে চলে যাবে। হাত তালি দিয়ে একসঙ্গে হাত ওঠান। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। পূজারি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও সে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা, জোরে জোরে, খুব জোরে তালি হবে কিন্তু। আমি দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। যে হাত তালি দেবে পরের জন্মে সে হাত পাবে এবং পা পাবে, আর যে তালি দেবে না তার হাত নাই বলে দিচ্ছে না। ভগবান পরের জন্মে 2টো হাত ছিল, ওই 2টোকে পা করে দেবে, 4টে পা হয়ে গেলে কি হয় জোরে বলুন? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে বাঘ বাঘ ভাব হয়। আরে যারা 2টো হাত তুলবেন তারা পরের জন্মে হাত পাবেন পা পাবেন, যারা তুলবেন না হাত পাবার চান্স আর নাই। 2টো পা আছে আর 2টো পা যোগ হয়ে যাবে, 4টে পা হলে যা হয়। যারা 2-4 জন কিন্তু অনেক সময় এরকম করে ছিল, তারপর দেখলো আমি তো তখন লোক ছিলাম, কি দরকার আছে, ও বোধহয় আমাকেই বলছে বোধহয়, এই জন্য হাতটা নামিয়ে পকেটে ভরেছে। আবার 2-4 জন দেখবেন সুপারির মতো থাকে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, মানে কি যে বলছে উনি ওই দিকে তো আর নাই, খালি মোবাইলে এদিকে এদিক করে দেখাবে। কালকে যে তোমাকে বলিনি, দেখাবে যে কতজন লোক হয়েছে আর কি। মোবাইলে তুলে কি লাভ আছে? হাততালি দাও, লাভ আছে। হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে সবাইকে হাততালি দিতে হবে। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। ও সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন। মাইরা, যত আনন্দ করবেন সারা বছর আনন্দ কাটবে। আর 2-4 জন গোপাল গোবিন্দ নাম শ্রী মধু, তত দুঃখে যাবে কিন্তু। তাই আনন্দ করে করুন, দেখুন আপনার জীবনটা সারা জীবন আনন্দ দেবে। একবার আনন্দে পাগলের মতো করুন, দেখবেন আপনার আনন্দে জীবন কাটবে। হার সঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। এই যে হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি বল। হরে নম কৃষ্ণ যাদবায় নম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় উলধ্বনি। ও সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী ও মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন।
মন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি, দেখি আপনারা কি সুন্দর বলতে পারেন। কালকে যেখানে ছিলাম খুব সুন্দর কিন্তু চিতলা বাজারে গাইছিল, আজকে কোকরাঝাড়ে দেখতে চাই আপনারা কেমন সুন্দর গাইবেন। একসঙ্গে গান তো বলুন, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে, সুন্দর, একটু জোরে, হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ, বাহ, হরে রাম জোরে, সুন্দর, একটু জোরে, হরে কৃষ্ণ জোরে, বাহ, হরে রাম জোরে। আমি আপনাদের একটা কথা বলি আস্তে, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। মা ছেলেকে বলছে গাল দিবি না লোককে, মেরে তো দাঁত ছাড়িয়ে দেবো। আর ওই মা যদি লোককে গাল দেয়, ছেলে পরে বলবে না তুমি লোককে গাল দিচ্ছ, আমাকে গাল দিতে বারণ করছো। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আগে নিজে আচরণ করুন, দেখবেন পাশের জন করবে। কেমন একটা প্রমাণ দিয়ে দিই, রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে এসছে, ও ঠাকুর, এ আমার নাতি খুব মিষ্টি খেতে ভালোবাসে, একবার বলে দাও যেন আমার নাতি মিষ্টি না খায়। প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা করে মিষ্টি, আমারও তো পয়সা কোথায় পাবো, একটু বলে দাও। ঠাকুর বলল, ঠাকুমা, বুড়িমা, তুমি 1 মাস পরে আমার কাছে এসো। 1 মাস পর যখন নাতিকে নিয়ে এলো, ও ঠাকুর, এবার বলে দাও যেন মিষ্টি না খায়। ঠাকুর বলল, ঠিক আছে খোকা, মিষ্টি খাস না, বেশি মিষ্টি খেলে কৃমি হবে, বেশি মিষ্টি খেলে কৃমি হবে, বেশি মিষ্টি খেলে পেটের রোগ হবে, দাঁতের রোগ হবে, স্পষ্ট বলতে পারবি না, বারবার বলছে। তখন ছেলে বলল, না খাবো না। ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর, তুমি 1 মাস আগে বললে না, আজকে বললে কেন? বলছে 1 মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। আপনি আগে আচরণ করুন, দেখবেন আপনার বাড়ির সবাই করবে, আপনাকে আগে শেখাতে হবে। তাই সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 জোরে, বাহ, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর। আমি আরো জোরে শুনতে চাই, বাহ, দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন কোকরাঝাড় রেল স্টেশন পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, জোরে হাততালি, বাহ বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ, হরে রাম জোরে, সুন্দর, শেষবার, হরে কৃষ্ণ, শেষবার, সুন্দর, বাহ, बहुत अच्छा, বারে দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, এদের সঙ্গে তাল মিলিয়ে একবার গান তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে আজকে যেহেতু একটা উদ্বোধনী দিন, আজকে আপনাদের শিক্ষার জন্য একটা লীলা গাইব।